আচ্ছা, আমরা অনেক কিছুই করলাম, কাস্টমাইজেশন অনেক কিছু করলাম। এখন পর্যন্ত কিন্তু একটা পেজ কীভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা আমরা দেখি নাই। সো চলুন দেখা যাক কীভাবে পেজ অ্যাড করতে হয়। তো পেজ অ্যাড করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে অনলাইন স্টুডিও যাব, তারপর এখান থেকে যাব পেজে। পেজে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে অ্যাড পেজ অথবা অ্যাড পেজ, এখানে যে কোনো একটা জায়গায় গেলেই হবে, সমস্যা নাই। আমরা গেলাম, যাওয়ার পর সাপোজ এখানে একটা পেজ অ্যাড করব। ধরেন পেজের নাম থাকবে অ্যাবাউট অ্যাবাউট আস। ওকে, এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করা যায়। দেখেন যেহেতু কন্ট্যাক্ট টেমপ্লেটই শুধু আছে, কিন্তু অ্যাবাউটের কোনো টেমপ্লেট নেই। সো আমরা এখান থেকে এটা কাজ করি, কন্টেন্টের জন্য লোরেম ইপসাম যাই, গিয়ে আমরা লোরেম ইপসামের জন্য কিছু টেক্সট নিয়ে আসি। ধরেন এখানে নিয়ে আসলাম এটা বড় একটা টেক্সট। আচ্ছা, এখান থেকে অলরেডি H2 চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে H2 বা H1ও দিতে পারবো ইচ্ছা করলে। তারপরের টেক্সট চলে যাই, ধরেন আমরা এখান থেকে দিলাম এরকম। কপি করলাম, এখানে এরকম করে দিয়ে দিলাম। ইচ্ছা করলে এখান থেকে আমি বোল্ড বাদ দিয়ে দিতে পারি। দেখেন এখানে ক্লিক করলে নর্মাল হয়ে গেছে কিন্তু। বা আমরা চাচ্ছি এটা বোল্ড হবে, চাচ্ছি এতটুকু থাকবে হচ্ছে ইটালিক, চাচ্ছি এতটুকু থাকবে হচ্ছে আন্ডারলাইন, বা এখানে কিছু ধরেন কিছু টেক্সট আমরা রেখে দিচ্ছি, যেগুলোকে আমরা হচ্ছে কি করব, এরকম করে দেই। এরকম চাচ্ছি, বা ধরেন এরকম চাচ্ছি। ওকে ফাইন, থাকলো এরকম। বা আমরা চাচ্ছি যে এরপরে একটা ইমেজ সেট করতে। তো এখানে অনেক ইমেজই আছে, ধরেন আমরা একটা ইমেজ যদি আপলোড করতে চাই, আপলোড করে নিয়ে আসি। ধরেন সমান ইচ্ছে একটা, সাপোজ এই ইমেজটা আমরা সিলেক্ট করে দিয়ে দিলাম, এখানে চলে আসবে কিন্তু সুন্দর মতো, দেখছেন? এই হচ্ছে অবস্থা। তো চলে আসছে। তো আমরা এখন এখান থেকে এটাকে সেভ করব। সেভ করলাম। তো আমরা ইচ্ছা করলে আরেকটা পেজ অ্যাড করতে পারি। এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যানাদার পেজ, আমরা এখানে যাব। যাওয়ার পর এখানে আমরা নাম দিলাম কন্ট্যাক্ট আস। এখানে আমরা কিছু লোরেম ইপসাম নিয়ে আসি, আমি। আচ্ছা, এখান থেকে এটা আনার দরকার নেই, শুধু এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করলেই হয়ে যাবে। আমরা সেভ করে দেব। আমরা এখান থেকে ক্লিক করে কিন্তু ভিউ দেখতে পারবো। এই যে চলে আসে, ফর্ম অটোমেটিকলি চলে আসছে এটা। তো যাই হোক, তো এখান থেকে কোনো কন্টেন্ট অ্যাড করার দরকার নেই। তো আমরা আরেকটা পেজ অ্যাড করব, সাপোজ প্রাইভেসি পলিসি। তো এখানে ক্লিক করব, নাম দিলাম ধরেন প্রাইভেসি পলিসি। এখানে বিশাল টেক্সট নিয়ে আসলাম, বা এগুলা কন্ট্যাক্ট বাদ দিই না। তো এটা সেভ থাকলো। আচ্ছা, ধরেন আমরা আবার একটা পেজ তৈরি করলাম, রিফান্ড পলিসি। এখানে ধরেন আর একটু কিছু অ্যাড করলাম, সাপোজ কোনো নিয়ম কানুন। এখান থেকে হিডেন করা যাবে না, কিন্তু আমরা কি করব, ভিজিবল করে দেবো, নাহলে হিডেন করে থাকলে কিন্তু আসলে হিডেন হয়ে যাবে। আচ্ছা, আর কি অ্যাড করা যায়, সাপোজ টার্মস অফ সার্ভিসেস আমরা অ্যাড করলাম, টিওএস বা টার্মস অফ সার্ভিসেস অ্যাড করলাম। এই তো মোটামুটি বেশ কয়েকটা পেজ হয়ে গেছে। এখন এই পেজগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে পেজে যে ক্লিক করলে অল পেজে দেখতে পারবো। দেখেন এখানে টিওএস, রিফান্ড, প্রাইভেট পলিসি, আমরা যদি একটা পেজে যাই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে যদি যাই, এখান থেকে আমরা জানি অলরেডি কীভাবে দেখতে হয়। ভিউ পেজে ক্লিক করলে ভিউ পেজ দেখতে পারবো, এই যে। আবার আমরা অ্যাবাউট আস পেজটা কীভাবে দেখতে হয় আমরা দেখলাম। আবার আমরা কন্ট্যাক্ট আস কীভাবে দেখতে হয় সেটাও একইভাবে আমরা অলরেডি দেখছি। তো এখন আমাদের মানে কাজ হচ্ছে এরপরে হবে কীভাবে আমরা পেজগুলোকে এই মেনুতে অ্যাড করব।
বা মেনু ম্যানেজ করব। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আজকে এই এপিসোডটা কীভাবে পেজ অ্যাড করতে হয়। আই হোপ আপনাদের ভালো লেগেছে এপিসোডটা। তো নেক্সট এপিসোড দেখার পেজ অ্যাড করেছিলাম, তো এই পার্টে আমরা দেখব কীভাবে মেনু অ্যাড করতে হয়। আচ্ছা, এটা না, আমাদের এখানে যাব, এখান থেকে থিমে যাব, যাওয়ার পর আমরা এইখান থেকে প্রিভিউতে যাব। আচ্ছা, আমরা লাস্ট পর্বে করেছিলাম কি পেজ অ্যাড করেছিলাম, তো পেজের এখন আমরা যদি মেনু অ্যাড করতে চাই, এখান থেকে আমরা যাব হচ্ছে ন্যাভিগেশনে যাওয়ার পর দেখেন দুইটা ন্যাভিগেশন আছে। একটা হচ্ছে মেনু, যেখানে আছে হচ্ছে মেইন মেনু, যেখানে আছে হোম এবং ক্যাটালগ। আমরা দেখতে পাচ্ছি এখানে হোম এবং ক্যাটালগ আছে। তো আমরা এখান থেকে এই জিনিসগুলোকে ম্যানেজ করব। তো ফার্স্ট অফ অল আমরা হোম, এখানে একটা আছে ক্যাটালগ, তো ক্যাটালগ থাক। তো এখানে ধরেন আমরা দিলাম অ্যাবাউট আস। এবার এখান থেকে আমরা কী দেবো, কী টাইপের অ্যাবাউট আসটা কী হবে, কালেকশন হবে, সার্চ হবে, না পেজেস হবে? অবশ্যই পেজেস হবে, পেজেসের মধ্যে তো এগুলো আছে, না প্রোডাক্ট টাইপের মধ্যে পাওয়া যাবে? অবশ্যই পেজেসের মধ্যে। পেজেসে যাওয়ার পর আমরা অলরেডি বানিয়ে রেখেছিলাম অ্যাবাউট আস, তো এটা সাইড করে দেবো। দেওয়ার পর এখানে অ্যাড ক্লিক করলে এখানে চলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আর একটা অ্যাড করবো। আমরা অ্যাড করবো কন্ট্যাক্ট আস। তো এখান থেকে এটা অবশ্যই এটা পেজেস টাইপের। আবার এখান থেকে কন্ট্যাক্ট আসে ক্লিক করে আমরা অ্যাড করে দেব। আচ্ছা, আবার আমরা ধরেন এখানে অ্যাবাউট আস, এটা আমরা সাবমেনু কেমন অ্যাড করব? সাবমেনুর জন্য এটা এরকম আছে, জাস্ট দেখেন এরকম আছে। তো আমরা জাস্ট ধরে একটু নিচে নামিয়ে দিলেই সাবমেনু হয়ে যাবে। এই যে সাবমেনু হয়ে গেছে। এখন যদি আমরা সেভ দিই এটা, এবার এখানে গিয়ে দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো। জাস্ট আমি সাবমেনু কিন্তু এমনি রাখলাম টেস্ট পারপাসে। দেখেন এখানে সাবমেনু ক্যাটালগ আকারে আছে। এটা হোমের মধ্যে এইগুলো আছে, তারপরে অ্যাবাউট আসের মধ্যে আছে হচ্ছে এইগুলা। তারপরে আবার এখানে দেখেন দেখা যাচ্ছে আপনার ব্রেড কাম কন্ট্যাক্ট আসের মধ্যে সুন্দর একটা কন্ট্যাক্ট দেওয়া আছে, কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে। এটা ডাইনামিক, টোটালি ডাইনামিক। আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি আমাদের মেইলে চলে যাবে, অ্যাডমিন মেইলে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই মেনুটা হয়ে গেল। এখন যদি আমরা ইচ্ছা করি, এখানে আরও মেনু অ্যাড করা যাবে, সমস্যা নেই। যেমন আমি দেখাচ্ছি এখানে, আমি নিচের দিকে আসি, ধরেন এখানে দিলাম কালেকশনস। এখানে যাওয়ার পর কালেকশনসে ক্লিক করে দেই, যে কোনো একটা কালেকশন আমি দিয়ে দিলাম এখানে। এটাও চলে আসছে সুন্দর মতো। আবার আমরা চাচ্ছি ব্লগ দেওয়ার জন্য। ব্লগ কি আমরা অ্যাড করেছিলাম? দেখেন ব্লগ একটা ব্লগ ছিল, ডিফল্টভাবে থাকে আর কি, ওটা অ্যাড করে দিলাম। জাস্ট একটা মানে জায়গা যাতে মোটামুটি পরিপূর্ণ হয়, সেই জন্য কয়েকটা মেনু অ্যাড করলাম। এখানে এগুলো এখনো সেভ হয়নি। হ্যাঁ, এগুলো আসছে, বাট এটা দেখা যাচ্ছে না কি কারণে? এখন আমরা আসলে প্রিভিউতে যদি থাকি, হ্যাঁ এই যে প্রিভিউতে, হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, কালেকশনের মধ্যে দেখেন, কালেকশনের মধ্যে একটা কালেকশন আছে, আমরা ব্লগের মধ্যে যদি যাই, ব্লগের মধ্যে একটা ব্লগ আছে, নিউজ রেখেছিলাম সেটা। তো এই হচ্ছে অবস্থা। আমরা আমাদের মেনু অ্যাড করা শিখলাম। আচ্ছা, আমাদের আর একটা মেনু অ্যাড করার দরকার ছিল, সেটা হচ্ছে এই কুইক লিঙ্কে। এখানে আমরা ফুটার মেনু অ্যাড করেছিলাম মনে হয়। তো এটা আমরা কীভাবে অ্যাড করবো? তো আমরা যদি আবার নেভিগেশনে যাই, নেভিগেশনে যাওয়ার পর আমরা দেখবো এখানে ফুটার মেনু, যে শুধু সার্চ আইটেমটা অ্যাড করা আছে। তো এখান থেকে আমরা অ্যাড করবো ধরেন প্রাইভেসি পলিসি। ওকে, এখান থেকে আমরা পেজেসে যাওয়ার পর আমরা প্রাইভেসি পলিসি অ্যাড করে দেব। সার্চটা অবশ্যই রাখবো না, এখানে সার্চ রাখার দরকার নেই, আমরা রিমুভ করতে চাইলে রিমুভ করে দিতে পারি। ওকে, তারপরে আমরা আবার অ্যাড করব, এখানে ধরেন অ্যাড করলাম রিফান্ড পলিসি।
এখান থেকে আমরা পেজেসে অ্যাড ক্লিক করব, তারপরে এখান থেকে রিফান্ড পলিসি আমরা একটা অলরেডি পেজ অ্যাড করেছিলাম, তো সেটা এখানে চলে আসলো। আমরা আরেকটা করছিলাম হচ্ছে টিওসি, সো আমরা এখানে টার্মস অফ সার্ভিসেস, আমরা এখান থেকে পেজেসে যাব, যাওয়ার পর টিওএস নামে একটা পেজ বানিয়েছিলাম আমরা, সেটা অ্যাড করে দিলাম। ওকে ফাইন, মোটামুটি 3টা মেনু আমরা অ্যাড করলাম। সেই মেনুগুলো কোথায় শো করার কথা? এখানে, বাট এখানে শো করবে না, হোপফুলি করবে না, কারণ হচ্ছে আমরা এই মেনুগুলো অ্যাড করি নাই। কীভাবে অ্যাড করতে হবে আমাদের? এখান থেকেই আমরা যাব হচ্ছে সেটিংসের মধ্যে, সেটিংসে না, আমরা যাব হচ্ছে এখান থেকে থিমসের মধ্যে, এইখানে না, সরি, আমাদের তো এই থিমটা না, আমাদের ছিল হচ্ছে এই থিম। কাস্টমাইজের মধ্যে যাব আমরা, তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে ফুটারে। ফুটার থেকে দেখেন নিচের দিকে কুইক লিঙ্কস, এখান থেকে আমরা কুইক লিঙ্কস থাকবে, আমরা এখান থেকে জাস্ট ফুটার মেনুটাকে সিলেক্ট করে দেব। দেখেন আমরা সেভ দিব, এখন সেভ দিলেই কিন্তু ফ্রন্ট এন্ডে মেনুগুলো চলে আসবে। কি হলো এটা? হয়নি। এটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে প্রিভিউতে যাব, প্রিভিউতে গেলে দেখতে পারবো। বা আমরা একটা কাজ করে দিতে পারি, কিন্তু এখানে পাবলিশ করে দিতে পারি, পাবলিশ করেই দিই, তাহলে লাইভ হবে। এখানে এত বারবার ঝুলে রেখে লাভ নেই, আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতেই পারি। ওকে, এখন কিন্তু আর অত মানে প্যারা নিতে হবে না, এখন এটাই, এখন ডিরেক্ট এখানে ক্লিক করলেই আমরা এটা দেখতে পারবো। মানে আসলে ফুল কাস্টমাইজ করার পর মানে লাইভটা করা উচিত। এখন কিন্তু ঠিক আছে, দেখেন এখন সুন্দর মতো চলে আসছে, এটা চলে আসছে, এখানে এই মেনুটাও চলে আসছে। তো আই হোপ আমরা বুঝতে পারছি যে কীভাবে পেজ অ্যাড করে মেনু অ্যাড করতে হয়, নেভিগেশনটাকে ম্যানেজ করতে হয়। আমরা 2টা মেনু আমাদের অপশন ছিল, একটা হচ্ছে হেডার মানে মেইন মেনু, আর একটা হচ্ছে ফুটার মেনু। তো 2টা মেনুই আমরা অলরেডি নিয়ে আসা শিখে গেলাম। তাই আই হোপ আপনাদের এটা বুঝতে সমস্যা হয় নাই। এই ওপরে চলে যাই, ফ্রন্ট এন্ডে চলে যাই, যাওয়ার পর দেখেন এখন এখানে আমাদের প্রাইভেসি পলিসি পেজ আছে একটা, বাট আমরা লোড এমএফসন দিয়ে দিয়েছি, রিফান্ড পলিসি আছে, টার্মস অফ সার্ভিসেস আছে। এই জিনিসগুলো কিন্তু আসলে এরকম করে না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমাদের পেজে যাই, বা এখান থেকে একটা কাজ করি, সেটিং থেকে আমরা এখানে চলে গেলাম, সেটিংয়ে চলে গেলাম আর কি। সেটিংয়ে যাওয়ার পর আবার এদিকে আমরা এই ট্যাবটাতে আমরা পেজেসে যাই। পেজেসে যাওয়ার পর ফার্স্ট অফ অল আমরা প্রাইভেসি পলিসিতে যাই। আচ্ছা, আমরা পেজগুলো তৈরি করেছিলাম না, এগুলো দিয়েছিলাম আমরা, এগুলো আসলে এভাবে দিব না। কীভাবে দেবো? এটা হচ্ছে শপিফাইয়ের নিজস্বভাবে জেনারেট করা যায় শপিফাই থেকে, তো আমরা সেইভাবে জেনারেট করব। সেটার জন্য আমরা সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে সবার চেয়ে নিচে ডান দিকে লিগাল নামের একটা অপশন আছে, আমরা এখানে চলে যাব। লিগালে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে রিফান্ড পলিসি। রিফান্ড পলিসি নামে কিন্তু একটা পেজ আমরা বানিয়েছিলাম, এই যে রিফান্ড পলিসি, আমরা এখানে যাব। আর এখান থেকে রিফান্ড পলিসি যেখানে বানিয়েছিলাম, এখানে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এখানে জাস্ট ক্লিক করলেই দেখেন চলে আসছে বিশাল একটা কিছু, অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে। সো আমরা জাস্ট শুধু কপি করব এবং এখানে পেজে গিয়ে এটা পেস্ট করব, করার পর আমরা সেভ দিয়ে দেব। আচ্ছা, আবার নিচের দিকে যাই, প্রাইভেসি পলিসি দেখতে পেয়েছেন? তো আমরা তো এটা সেভ হয়ে গেছে পেজটা, তো আমরা আবার একটু পেজে যাই, যাওয়ার পর কি দেখলাম এখানে প্রাইভেসি পলিসি। সো আমাদের প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকার কথা, এই যে প্রাইভেসি পলিসি, আমরা লোডিং এপসন দিয়েছিলাম। তো এটা না দিয়ে আমরা যা শুধু এখানে ক্রিয়েট করে দেবো, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবো, বিশাল একটা লিস্ট চলে আসবে, অটো জেনারেট হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে গিয়ে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, হয়ে যাবে। দেখেন সেভ দিলাম, চলে আসছে, এটা সুন্দর মতো চলে আসছে। তো এটা অবশ্যই চেক করে নেবেন, আপনারা পড়ে নেবেন, আপনাদের ঠিকঠাক মতো বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কি না, কি প্রাইভেসি পলিসি চাচ্ছে বা কী দিচ্ছে, এই জিনিসগুলো আর কি পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন। আচ্ছা, দেন এখানে অনেক কিছু জিনিসপত্র আছে, তো আমরা একটু নিচের দিকে যাই, টার্মস অফ সার্ভিসেস, তো এখানে ক্লিক করি, টার্মস অফ সার্ভিসেস চলে আসবে। তো আমরা অলরেডি এটা মনে হয় সেভ করেছিলাম, তো আমরা আবার একটু পেজে যাই, টার্মস অফ সার্ভিসে যাব।
টিওএস, এখানে আমরা টিওএস দিয়ে দিলাম, সেভ দিলাম এটা। আবার এখানে কি আছে, শিপিং পলিসি। আচ্ছা, শিপিং পলিসি আমাদের পেজ বানাইনি, তো আমরা ইচ্ছেগুলো বানাতে পারি একটা পেজ। আমরা ধরেন এখান থেকে অ্যাড নিউ দিলাম, নাম দিলাম শিপিং পলিসি। এখান থেকে আমরা, আচ্ছা, শিপিং পলিসি জেনারেট করা যায় না, সো আমার তাহলে দরকার নেই এটা বানানোর, জাস্ট থাক। তো এই হচ্ছে অবস্থা। আমরা অনেকগুলো পেজ বানালাম, মানে লিগ্যাল থেকে। আমরা শপিফাই থেকেই আমরা লিগ্যাল পেজগুলো বানাতে পারছি। তো এখান থেকে নিচের দিকে যদি আসি, দেখেন প্রাইভেসি পলিসি যদি ক্লিক করি, দেখেন ওদের সুন্দর মতো একদম, মানে কন্টেন্ট আমাদের আলাদা করে লেখা লাগলো না, আমাদের কন্টেন্ট রাইটারকে দিয়ে বা নিজে কষ্ট করে লেখা লাগে নাই। আবার যদি রিফান্ড পলিসি কি আছে, বা আমরা যদি এই নিয়মগুলোর ছাড়া একটু অন্যরকম রিফান্ড পলিসি দিতে চাই, দেখেন ইমেল অ্যাড্রেস চলে আসছে। এখানে আমার যে ইমেল অ্যাড্রেস দিয়ে স্টোরটা করেছি সেই ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। আপনি যদি চান যে না ইমেল অ্যাড্রেসটা এটা হবে না, অন্য একটা ইমেল অ্যাড্রেস হবে, আপনি সেটা দিতে পারেন। টার্মস অফ সার্ভিসেস, এখানে টার্মস অফ সার্ভিসের মধ্যে কী কী দেওয়া আছে সেই জিনিসগুলো আছে। আপনি যদি না চান যে না এগুলো থাকবে না, একটু নিয়ম কানুন একটু চেঞ্জ হবে, তো আপনি আপনার মতো করে দিতে পারেন। এই হচ্ছে অবস্থা। আমরা আমাদের স্টোর থেকেই আমরা লিগ্যাল যে পেজেসগুলো আছে সেই পেজগুলো কীভাবে বানাতে হয় সেটা শিখলাম এই এপিসোডে। সেটিং থেকে শিপিং জোন। তো এখানে দেখেন আসলে শিপিংয়ের দুইটা রেট আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এটা হচ্ছে ডোমেস্টিক আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তো একটু নিচের দিকে আমরা যদি আসি তাহলে দেখেন এখান থেকে আসলে রেটটা ম্যানেজ করা যাবে। আচ্ছা, এখন এখানে দেখেন শিপিং ফ্রম কোথা থেকে শিপিং হবে, যেহেতু আমাদের শিপিং অ্যাড্রেস এটা দেওয়া আছে, মানে আমাদের শপ স্টোর অ্যাড্রেস, সো এখান থেকে আমরা নর্মালি শিপিং করব। আচ্ছা, এবার শিপিং জোনের জন্য দেখেন এখানে ফ্রি শিপিং অটোমেটিক্যালি ডোমেস্টিক মানে বাংলাদেশ থেকে এখানে ফ্রি শিপিং দেখাচ্ছে। আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এখান থেকে দেখাচ্ছে $1700 বিডিটি, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি হয় তাহলে সেটা হচ্ছে এত। এখন এটা হচ্ছে আমরা স্পেসিফিক যদি আরেকটা শিপিং জোন অ্যাড করতে চাই বা এগুলো যদি এডিট করতে চাই, সাপোজ ধরেন এটা আপনি এডিট করবেন, তো স্ট্যান্ডার্ড এখানে আসলে ফ্রি দেওয়া আছে। আমি চাচ্ছি না বাংলাদেশেও, আমি হচ্ছে সাপোজ ডেলিভারি চার্জ 30 টাকা করে নেব, সাপোজ আমরা নর্মালি যেরকম অ্যাড করি আর কি। তো এখানে কন্ডিশন অ্যাড করা যায়, কন্ডিশন বেসড অন আইটেম ওয়েট, বেসড অন প্রাইস। এখানে দুইটা সিস্টেম দেওয়া যায়, একটা ওয়েটের উপরে ধরেন ওয়েট হচ্ছে মিনিমাম 1 কেজি, আর হচ্ছে ম্যাক্সিমাম যদি হয় সাপোজ 20 কেজি, এর মধ্যে হলে পারে আপনার 30 টাকা। আচ্ছা, একটা আমরা অ্যাড করলাম, দেখেন 0 থেকে 20 কেজির মধ্যে হলে এত। আচ্ছা, আমরা আরেকটা অ্যাড করতে পারি, কিন্তু এখানে যদি কন্ডিশন রিমুভ করতে চান তাও রিমুভ করতে পারেন। আপনি ইচ্ছা করলে আরেকটা রেট অ্যাড করতে পারেন। এখান থেকে দেখেন এখানে আপনি কন্ডিশন অ্যাড করতে পারেন আরেকটা, প্রো, সাপোজ লিখলাম প্রোর জন্য ধরেন 50 টাকা, সেটা হচ্ছে বেসড অন ওয়েট। সাপোজ 20, এটাকে দিয়েছিলাম 20 কেজি না, এবার 20 থেকে ধরেন 21 থেকে 50 কেজি হলে 50 টাকা। এ হচ্ছে অবস্থা। দেখেন এই দিয়ে দিলাম আমরা প্রো লেভেলের, এটা হচ্ছে ডোমেস্টিক শিপিং। আবার আমরা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড করতে পারি ইচ্ছা করলে। দেখেন ওয়ার্ল্ড ওয়াইডে আমরা একটা রেট অ্যাড করতে পারি। এখান থেকে ধরেন আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ধরেন এখানে ফ্রি লেখছে, বা আমরা হচ্ছে ধরেন দিয়ে দিলাম 1500 টাকা। কন্ডিশন দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে প্রাইসের উপর ডিপেন্ড করবে। যদি সাপোজ 50,000 থেকে শুরু করে 1 লাখের মধ্যে যদি হয় তাহলে এরকম প্রাইস হবে। সরি, এখানে স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, ঠিক তো আছে নাকি? 1 লাখই তো আছে, হ্যাঁ 1 লাখই আছে।
আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমাদের তাহলে এটা তো রেখে দরকার নাই, এটা রাখার দরকার নেই, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন চাচ্ছি যে আমি আর একটা শিপিং মানে জোন অ্যাড করতে। সো এখান থেকে আমি দিয়ে দিলাম শিপিং জোনের নাম ইন্ডিয়া। আচ্ছা, যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট, আমি ধরুন মানে ওয়েস্ট বেঙ্গলেও আমি অ্যাড করব। সাপোজ ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে আমি ইন্ডিয়া লিখতে হবে, হ্যাঁ। ইন্ডিয়া লিখলে দেখেন ইন্ডিয়ার অনেকগুলো স্টেট আছে, 37টা স্টেট। তো এখান থেকে আমি একটু নিচের দিকে যাব, একদম নিচে অনেক 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 স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেলাম। আর বাংলা কোনটা, আর বাংলা কারা ইউজ করে, ধরেন উড়িষ্যা, আবার ধরেন আমি আসাম, ধরেন এই 3টা জায়গায়, বিহার, এই কয়েকটা জায়গায় ধরেন আমি দিলাম, 4টা জায়গাতে, 4টা জায়গায় ধরেন আমাদের প্রোডাক্ট যাবে। ওকে। তো আচ্ছা, অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা এটা আসলে আমি রেট দিই না, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি চাচ্ছি এটা রেট হবে, এটা রেট চাচ্ছি যে 100 টাকা করে যাবে, যেহেতু ইন্টারন্যাশনালের মধ্যে পড়ছে এটা। ওকে, আমি এখানে কন্ডিশন অ্যাড করতে পারি বা নাও দিতে পারি। কন্ডিশন দিলাম, ধরেন এটা হচ্ছে ওয়েটের উপর 5 কেজি, 5 কেজি থেকে 50 কেজি হলে বা 45 কেজি হলে এটা। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসলে 4টা ইয়েতে স্টেটে যাবে, 5 কেজি থেকে 45 কেজি হলে 100 টাকা করে নিবে। এই হচ্ছে অবস্থা আসলে। আর এখানে যে ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, আসলে শপিফাই স্টোর ওনার যারা আছে ম্যাক্সিমাম টাইমে এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটা রিমুভ করে দেয়। এটা দরকার হয় না, কারণ হচ্ছে এই এতগুলা কান্ট্রি নিয়ে কাজ করে না, যে কোনো কয়েকটা স্পেসিফিক কান্ট্রি নিয়ে কাজ করে। সো এইভাবে আসলে মূলত শিপিং জোনটা অ্যাড করতে হয় বা ম্যানেজ করতে হয়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে শিপিং জোন অ্যাড করতে হয়। তো এখন যাবো হচ্ছে স্টোরে যাওয়ার পর আমাদের স্টোর ছিল, স্টোরটার নাম ছিল ওয়েব আইডি এলটিডি। সো এখানে আমরা লগ ইন করবো। তারপরে এতটুকুর কাজ শেষ আপাতত। তো লগ ইন হচ্ছে। ওকে, লগ ইন কমপ্লিট। আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। এখন আজকে আমরা দেখব পেমেন্ট গেটওয়ে। ওকে, পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাড করতে হয়, মানে যদি আমাদের ওয়েবসাইটে কেউ কোনো প্রোডাক্ট কিনতে যায়, তাহলে সে কীভাবে পেমেন্ট করবে। পেমেন্ট আমরা নর্মালি জানি কয়েকভাবে করা যায়। সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা যায়, আবার আবার পেমেন্ট করা যায় পেপালের মাধ্যমে, আবার ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট করা যায়। তো এই সিস্টেমগুলো এখানে কী কী অ্যাভেলেবেল আছে, আমরা সেই জিনিসগুলো চলুন একটু দেখে নেই। সো সেজন্য আমাদের যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে যাব পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন মানে সবচেয়ে বেশি, মানে আমাদের যে জিনিসটা আমরা বেশি বলি অনলাইন প্রফেশনালরা, পেপাল 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 বলে চিল্লাই, বাট সেই পেপালটা এখানে অ্যাভেলেবল। আমরা পেপাল এক্সপ্রেস চেক আউট আর কি। সো আমরা ওটা অ্যাড করতে যাব। অ্যাড করার জন্য জাস্ট এখানে ক্লিক করলেই হবে, আমরা অ্যাক্টিভ করে ফেলতে পারবো আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে। সো সেজন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিয়ে যাচ্ছে পেপালের ওয়েবসাইটে। তো চলে আসছে আমরা পেপালের ওয়েবসাইটে। এখন আমরা পেপালে লগ ইন করবো। লগ ইন করলে তারপরেই হয়ে যাবে। সো আসলে তারপর রিটার্ন করতে বলছে। এখানে কী বলছে দেখেন, প্লিজ লগ ইন টু সেট আপ পারমিশন ফর ইউর অ্যাকাউন্ট, উই উইল শেয়ার ইউর ব্যাঙ্ক ইনফরমেশন, কার্ড ইনফরমেশন অর পাসওয়ার্ড উইথ শপিফাই। এই কথা বলে নিচ্ছে। সেট আপ সাইন আপ ফর পেপাল, যাদের পেপাল নেই তারা সাইন আপ করতে যাও। আর তারপর রিটার্ন শপিফাই। আর পেপালের অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে বলছে। সো আমাদের আসলে পেপালের অ্যাকাউন্ট নাই। আমরা যদি সাইন আপ করতেও যাই, জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ইমেইল অ্যাড্রেস দিতে বলছে। সো আসলে আমাদের বাংলাদেশ এখানে অ্যাভেলেবেলই নেই। ঠিক আছে, বাংলাদেশ এখানে অ্যাভেলেবেল নাই, যার কারণে আমরা বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট করতে পারি না। যাই হোক, সেটা আমাদের ব্যাড লাক। আসলে কিছু করার নেই, পেপাল দিয়ে আমরা করতে পারলাম না শপিফাইয়ের পেমেন্ট গেটওয়েটা। সো এখন যদি ক্লায়েন্ট যদি কখনো দেয়, তাহলে কী করবেন, এখান থেকে যেহেতু ক্লায়েন্টের অ্যাকাউন্ট পূর্ব থেকেই থাকবে, বা পূর্বে থেকে না থাকলেও ক্লায়েন্টকে এখানে সাইন আপ করার সময় ওনার
মোবাইল নাম্বার দিয়ে কান্ট্রি সিলেক্ট করে আপনি এখানে সাইন আপ করে দিতে পারবেন, যদিও নর্মালি অত আনস্মার্ট ক্লায়েন্ট থাকে না। আচ্ছা, আর যদি থেকে থাকে তাহলে লগ ইন করতে হবে আর কি, ইমেল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে দেন ওটা পারমিশন দিয়ে দিতে হবে এখান থেকে। যেমন আমরা ফোনে কোনো অ্যাপস যদি যদি ইনস্টল করতে যাই তাহলে কি করতে হয়, নর্মালি অ্যাপসে অনেক কিছু কিন্তু ইনস্টল মানে অ্যালাউ অ্যাক্সেস দিতে হয়, ওরকম আর কি। আচ্ছা, তারপরে এটা যেহেতু নেই তাহলে আমাদের মন খারাপ করে মানে কান্নাকাটি করে কোনো লাভ নাই। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে থার্ড পার্টি প্রোভাইডারে। থার্ড পার্টি প্রোভাইডারের মধ্যে কী কী আছে দেখেন, এখানে প্রোভাইড দ্যাট এনাবল ইউ অ্যাকসেপ্ট পেমেন্ট মেথড অ্যাট এ রেট সেড বাই থার্ড পার্টি। আচ্ছা, এখানে কীরকম রেট, কীরকম কী ডিডাক্ট হবে, মানে তারা তাদের রেট অনুযায়ী আসলে কেটে নেবে। তো এখানে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো অনেক বোগাস গেটওয়ে, এটা হচ্ছে বোগাস। আচ্ছা, বোগাস গেটওয়ে যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে কি আমাদের লাগবে আর কি। ট্রানজ্যাকশন ফি নাই, ক্রেডিট কার্ড রেট এখানে আমরা সেট করে দিতে পারবে, মানে ওরা সেট করে দিবে, ওইগুলাই করতে হবে আর কি। আচ্ছা, বোগাস ছাড়াও আছে হচ্ছে আপনার দেখেন ভিসা আছে, তারপর হচ্ছে মাস্টার কার্ড আছে, আমেরিকান এক্সপ্রেস আছে, এরকম আরও অনেকগুলো আছে আর কি। তো আসলে আমাদের এগুলাও দরকার নাই। আচ্ছা, অল্টারনেটিভের জন্য আসলে এইগুলাই রাখছে, থার্ড পার্টি যেগুলো ছিল ওইগুলাই দেখেন, এই যে বোগাস নাই, বাট আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টার কার্ড এগুলাই রাখছে আর কি। তো আর কি আছে, ম্যানুয়াল মেথডের মধ্যে দেখেন এখানে আছে হচ্ছে ক্রিয়েট কাস্টম পেমেন্ট মেথড, নিজে কাস্টম পেমেন্ট মেথড অ্যাড করা যাবে ইচ্ছা করলে এখান থেকে। আচ্ছা, তারপর ব্যাংক ডিপোজিট, আপনি ইচ্ছা করলে ব্যাংক ডিপোজিট অ্যাড করতে পারবেন, কিচ্ছু করতে হবে না, শুধু এখানে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে লিখতে হবে সাপোজ অ্যাডিশনাল ইনফরমেশন ডিপোজিট টু কাস্টমার হোয়েন দে চুজিং পেমেন্ট মেথড। এখানে ইনফরমেশন দিতে হবে যে ব্যাংক অ্যাড্রেস, এরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরেন সাপোজ কিছু একটা দিয়ে দিলাম, বা মিলে যেতে পারে কারোর সাথে, আবার ধরেন এরকম নাম্বার দিলাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর তাহলে নেম এমডি কদু আদাদ, ধরেন দিয়ে দিলাম একটা। আচ্ছা, তারপরে বলতে হবে যে তুমি ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে পেমেন্ট করে অ্যাকাউন্ট নাম্বার আমাদের ইনবক্স করে একটা মিসড কল দিও। মজা করলাম আর কি একটু, এ হচ্ছে ব্যাপার। মানে আসলে আমরা এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেবো কীভাবে কী করতে হবে, তারপরে আমাদের হয়তো বা অর্ডার আইডি থাকতে, অর্ডার যে আমাদের পার্সেস কোড থাকবে, কোডটা হয়তো বা দিয়ে দিতে হবে, আর কী দিতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো আমরা এখানে দেবো। আচ্ছা, তারপরে অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করলেই হয়ে যাবে, মানে কিছু লাগবে না, এটা জাস্ট একটা সিম্পল একটা জিনিস। হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা আরও অ্যাড করতে পারি, যেখানে অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে ইচ্ছা করলে এডিট করতে পারবেন ইনফরমেশন পরবর্তীতে। আচ্ছা, তারপরে আবার কী করা যাবে, আপনি মানি অর্ডার করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি, মানে সবচাইতে বাংলাদেশে আমার মনে হয় এই মেথডটা মানে কাস্টমার সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে, ক্যাশ অন ডেলিভারি, বিকজ অনলাইন মার্কেট প্লেস মানে বোঝে ভুয়া, মানে যারা পারেই না তারাই শুধু এই কাজগুলো করতে যায়, মানে বিশেষ করে মেয়েরা বেশি অর্ডার করে অবশ্য অনলাইনে। সো আমরা যখন ক্যাশ অন ডেলিভারি করব, জাস্ট ক্লিক করব এটার মতোই, জাস্ট এখানে একটা ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন, যে বাসায় গিয়া প্রোডাক্ট দিয়া টাকা নিমু, দিয়ে দিলাম এটা, ধরেন এখানে ইনস্ট্রাকশন দিলাম, বাসায় গেলে কিন্তু চা অর কফি
এরকম মনে হয় নাকি? কফি বানান, হ্যাঁ, কফি খাওয়াইতে হবে। আচ্ছা, বানান ভুল ব্যাপার না, COFF কফি খাওয়াইতে হবে, সেটা লিখে দিলাম আর কি। এখানেও আগের মতো ইনস্ট্রাকশন দিতে হবে, ডিসপ্লে টু কাস্টমার হোয়েন দে চুজিং পেমেন্ট মেথড। আচ্ছা, এগুলো আছে আসলে যে কাস্টমারের কাছে এগুলো থাকবে যখন কাস্টমার অর্ডার করতে যাবে, তখন এটা হচ্ছে পেমেন্ট ইনস্ট্রাকশন, কীভাবে পেমেন্ট করতে হয় সেটা। আচ্ছা, এটা আমরা অ্যাড করে দিলাম, হয়ে গেল। আপাতত এই দুইটা আমরা অ্যাড করা দেখালাম। আসলে এগুলো কোনো সিস্টেম না। তো যাই হোক, এখানে হচ্ছে ব্যাপার, পেমেন্ট মেথড আসলে এইভাবে অ্যাড করতে হয়। তাছাড়া ম্যানুয়াল যে সিস্টেম আছে দেখেন, এখানে লেখা আছে জিনিসগুলো সুন্দর মতো। দ্য কাস্টমার পেমেন্ট মেথড ইজ অথরাইজড টু দ্য টাইম অন দেয়ার অর্ডার। ইউ উইল নিড manually capture payment within the authorized period. এ হচ্ছে ব্যাপার। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। ড্যাশবোর্ডে চলে আসলাম। আচ্ছা, এখন আমরা দেখব জেনারেল অপশন। তো এখান থেকে আমরা সেটিংয়ে যাব, যাওয়ার পর দেখেন জেনারেল অপশন আছে, তো এখানে যাব, এখানে আসলে কি কি আছে সেগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি যদি দেখাই, আসলে আমার এখানে বোঝা যাচ্ছে না, এখানে লেখা আছে WebITLTD এই কথাটা লেখা আছে। আমরা যদি এখান থেকে আসলে ওয়েবসাইটে যাই তাহলে দেখা যাবে, বা এখানে ধরেন কিছু ট্যাব, নর্মাল ফেক ট্যাব নেই, এরকম ট্যাব নেই। ওকে, তো এখন যদি এখানে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট তো আমার এটা, যার কারণে এরকম দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছিল না। আচ্ছা, এখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে WebITLTD লেখা আছে, এখানে লেখা আছে WebITLTD। তো এই কথাগুলো আমি এখান থেকে চেঞ্জ করবো, মানে টাইটেলটা চেঞ্জ করব। তো সেজন্য এখানে আসলে লিখে দিতে হবে। ধরেন লিখে দিলাম হিরো আলম আফ্রিকান ওয়েবসাইট, বা ধরেন বর বউ মার্কেট প্লেস, হ্যাঁ দিয়ে দিলাম একটা। তো সেভ দিলে, আচ্ছা, এখানে বলছে একটা ইডোর ফোন নাম্বার ক্যান নট বি ব্লাঙ্ক, ফোন নাম্বার ব্লাঙ্ক রাখা যাবে না। সো আমাকে একটা ফোন নাম্বার দিতেই হবে। সো আমি একটা আসলে ফোন নাম্বার দিলাম, ধরেন সামথিং দিলাম একটা ফোন নাম্বার, লিগ্যাল কোম্পানি নেম। আচ্ছা, এখানে কী কী দেওয়া যায় দেখেন, এখানে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে স্টোর কন্ট্যাক্ট ইমেল, সেন্ডার ইমেল, মানে কাস্টমার উইল সি দিস অ্যাড্রেস ইফ ইউ ইমেইল দ্যাম। ওকে, কাস্টমার যদি আপনাদের ইমেল করতে চায় তাহলে এই ইমেল অ্যাড্রেসটা দেখতে পারবে। আচ্ছা, স্টোর ইন্ডাস্ট্রি, এখানে কী কী লেখা আছে দেখেন, কীরকম টাইপের, বিউটি, ক্লথিং, ইলেকট্রনিক্স, যে টাইপের হয় আপনি সেই টাইপের এখানে দিতে পারবেন, আপনার স্টোর অনুযায়ী আর কি। আচ্ছা, এখন এখানে হচ্ছে লিগ্যাল কোম্পানি নেম, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম এরকম করে দিলাম। আচ্ছা, বাট উপরে আসলে আমি যেটা দিচ্ছিলাম এটা ফান করে দিচ্ছিলাম, এটা দরকার নেই। আচ্ছা, সেভ করে দেখাই, আসলে সেভ করলে কি হয়, এখানে যদি সেভ করতাম আমরা, সেভ করলে এই জিনিসটা হয়ে গেছে সেভ। এখন এখানে কিন্তু ফ্রন্ট এন্ডে দেখা যাবে এটা, এই যে বর্ব মার্কেট প্লেস, এবং ইভেন এখানে যদি আমি রিলোড দিই এখানে এখানে চলে আসার কথা। বর্ব মার্কেট প্লেস চলে আসছে, বাট আমি এটা না দিয়ে আসলে এটা দিয়ে দিলাম। যাই হোক, তো এখানে অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সিটি, কান্ট্রি, পোস্টাল কোড, এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে স্টোর অ্যাড্রেসের কিন্তু। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড অ্যান্ড ফরম্যাটস, এখানে আসলে আপনার টাইম জোনটা কী হবে, আমি যেহেতু বাংলাদেশের থাকি, সো আমি +6 দিয়ে দিলাম। আচ্ছা, এবার ইউনিট সিস্টেম আসলে দুইভাবে হয়, একটা হচ্ছে ম্যাট্রিক সিস্টেম, আর হচ্ছে ইম্পেরিয়াল সিস্টেম। ইম্পেরিয়াল সিস্টেম যদি দেওয়া যায় তাহলে ওয়েট ইউনিটটা কীভাবে হবে, পাউন্ড হবে, আউন্স হবে। ওকে, যদি ইম্পেরিয়াল সিস্টেম হয়, মানে কোনো প্রোডাক্টের ওয়েট আর কি, ওয়েট ওইভাবে চলে আসবে বা এরকম অপশন আসবে। এখন যদি আপনার ইম্পেরিয়াল, নর্মালি হচ্ছে আপনার ডিফল্টভাবে মেট্রিক থাকবে, মেট্রিক থাকলে এখানে কিলোগ্রাম বা গ্রাম এগুলো থাকবে।
এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে স্টোর কারেন্সি। আমরা অবশ্যই বাংলাদেশে থেকে ইউরো বা ইউএসডি এটা চাবো না, বা চাইলেও বা চাইতে পারি, সমস্যা নেই। আমরা 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 এটা দিতেই পারি। সাপোজ ইউএসডি দিলাম, আমাদের মাস্টার কার্ডে আমরা নিলাম, আর ইউএসডি থেকে পরবর্তীতে আমরা ট্রান্সফার করে টাকায় ভিডিটিতে কনভার্ট করতেই পারি। বাট যদি আমাদের স্টোর ওয়ার্ল্ড ওয়াইড হয়, কারণ বাংলাদেশে বসে থাকা একটা লোক, ধরেন আপনার কি বলবে, বরুঙ্গামারি থেকে আপনার একটা প্রোডাক্ট কিনবে, সে তো আর আসলে ওখান থেকে বসে ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে ডলার দিয়ে পেমেন্ট করতে পারবে না। জাস্ট আমি একটা প্লেসের নাম নিলাম, আবার কেউ এই এলাকার থাকলে মনে কষ্ট নিয়েন না। এরকম অনেক এলাকা আছে আর কি, যেখানে আপনার যেখান থেকে বা যে যে প্লেস থেকে আসলে এই অনলাইন থেকে মানে কেনা যায় এরকম জানি না সেখানকার লোকজন। সো যাই হোক, এরকম ইনফরমেশনগুলো দিয়ে আমি এখানে সেভ দিতেই পারি। দিলে কিন্তু এখানে সামনে কিন্তু চেঞ্জ হয়ে যাবে সব ইনফরমেশনগুলো, প্লাস আপনার মানে সব সেটিংগুলো যেখানে চলে আসছে, প্লাস এখানেও এটা তো সেভ হয়ে গেল, ফার্স্ট টাইম দেখাইছিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা যেতে পারি হচ্ছে পেমেন্ট দেখাইছি। আচ্ছা, ট্যাক্সেস। ট্যাক্সেস জিনিসটা কি? ট্যাক্সেস হচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্ট কিনতে যাই, তাহলে অতিরিক্ত কিছু টাকা দিতে হয় আর কি। যে আমরা যদি বিজনেস করতে লাগি, সো বিজনেস করার জন্য সরকারকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হয়, সাপোজ 15% মেবি দিতে হয় এখন। সো এটা এখান থেকে ম্যানেজ করা যায় আর কি। আপনি ইচ্ছা করলে সরকারকে বেশি টাকা দিচ্ছেন, বাট ক্লায়েন্টের থেকে কম নিচ্ছেন, এটা আপনার ইচ্ছা। দেখেন এখানে এখানে ডিফল্টভাবে এটা 15% ছিল মেবি। আচ্ছা, এখন ইচ্ছা করলে আপনি কমাই দিতে পারেন, 1% করে দেন, 0% করে দিতে পারেন, বা আরও কিছু করতে পারেন। হয়ে গেল আপনার, দেখেন 20% হয়ে গেছে। বাট আমি না চাচ্ছি না, 15ই থাক। রিসেট ডিফল্ট অ্যাক্সেস, দেখেন রিসেট ডিফল্ট ক্লিক করলাম, রিসেট হয়ে গেল 15%। ওকে, এই হচ্ছে অবস্থা। রিসেট ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি এখান থেকে সেট আপ করতে চাই, সেট আপ করতে পারি। এখানে আপাতত 0 আছে, তো আমি যদি এখানে রিসেট দিয়ে দিই তাহলে কত আসে? এটা 0ই থাকে, কারণ এটা ডিফল্টভাবে 0ই ছিল। আচ্ছা, ট্যাক্স ক্যালকুলেশন। এখানে অল প্রাইসেস ইনক্লুড ট্যাক্সেস। এখানে ট্যাক্স চার্জ অন শিপিং রেট আর ইনক্লুডেড ইন দ্য শিপিং প্রাইস। বুঝতেই পারছেন, মানে মানে হচ্ছে আপনার যে প্রাইসটা হচ্ছে আপনার ইনক্লুড থাকবে ট্যাক্সের মধ্যে। আচ্ছা, ইনক্লুড এক্সক্লুড বেসড অন ইওর কাস্টমার কান্ট্রি। আচ্ছা, এটা করা যায়, এটা করলে হচ্ছে আপনার এটা ইনক্লুড হয়ে যাবে, আর হচ্ছে কাস্টমার কান্ট্রি অনুযায়ী এটা হচ্ছে ইনক্লুড করা যাবে। চার্জ ট্যাক্সেস শিপিং রেট। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আবার এখানে লাস্টে একটা অপশন রাখছে, দেখেন, চার্জ ভ্যাট অন ডিজিটাল গুডস। গুডস মানে আবার ভালো বোঝেন না, গুডস মানে হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, যাই হোক, অনেকেই না জানতে পারে, সেই জন্য আমি বললাম। আর আমার ভিডিওটা টোটালি যারা জানে না তাদের জন্যই, যারা অনেক বেশি বড় উস্তাদ তাদের জন্য ভিডিওটা অবশ্যই করা না। সো অনেক বেশি জানার লোকজন প্লিজ সাইড হয়ে যান। আচ্ছা, যাই হোক, যেখানে ছিলাম আমরা এখান থেকে ট্যাক্সেস ইনফরমেশনগুলো এখান থেকে সেট আপ করতেই পারি। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। আচ্ছা, এখন এখানে কিন্তু ওইটা আগেরটা রয়ে গেছে, যেহেতু আমরা রিলোড দিছিলাম না। এখন কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। সো আমরা এখন এখান থেকে যেতে পারি, আমাদের এটা দেখা শেষ, সেটা দেখা শেষ, এটা দেখা শেষ। আমরা আমাদের নোটিফিকেশন অপশনটাতে চলে গেলাম। নোটিফিকেশন বলতে এখানে বোঝানো হচ্ছে আসলে, দেখেন একটু পড়লেই বোঝা যাবে খুব ক্লিয়ারভাবে, বাট আমি তারপরে দেখাচ্ছি আপনাদের, অনেকেই জানেন না তাদের জন্য। এখানে লেখা আছে অর্ডার কনফার্মেশন। একটা দেখালে বাকিগুলো বোঝা যাবে নর্মালি। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন অর্ডার কনফার্মেশনের লেখা আছে কি, সেন্ট অটোমেটিক্যালি টু দ্য কাস্টমার আফটার দে প্লেস দেয়ার অর্ডার। মানে যখন আপনি অর্ডার কাস্টমার করবে, তখন কাস্টমারের কাছে ইনফরমেশনগুলো চলে যাবে, মানে অর্ডার করেছে এরকম কিছু একটা, ভাই আপনি অর্ডার করছেন, আপনি তো পাওয়া যাবেন, এরকম কিছু একটা। সো এখানে ধরেন আমরা হচ্ছে অর্ডার কনফার্মেশনে ক্লিক করলাম। ক্লিক মানে এই সেটিংগুলো এখান থেকে করতে হবে, যেমন ইমেল অ্যাড্রেস, ইমেলটা আসলে কীভাবে ইমেল যাবে কাস্টমারের কাছে, সেটা আপনি এখান থেকে মানে ঠিকঠাক করে দিতে পারবেন আর কি।
সাপোজ ধরেন এখানে আসলে কোডগুলো দেখলে একটু হাবিজাবি লাগতে পারে আর কি, একটু বুঝতে কষ্ট হইতে পারে, বাট বা বোঝা একটু কঠিন হতে পারে, বাট এটা খুব ইজি জিনিস। এটা হচ্ছে আসলে আপনার এখানে নাড়া যাবে না যদি আপনি কাস্টমাইজ করতে চান আপনার মতো, এইটুকু হাত দেওয়া যাবে না, এইটুকু হাত দেওয়া যাবে না। আপনি ভিতরের টেক্সটটুকু চেঞ্জ করতে পারেন। তারপরে আপনার দেখেন এখান থেকে ইউ উইল রিসিভ ইমেইল হোয়েন ইউ অর্ডার ইজ রেডি ফর পিক আপ, উই গেটিং ইউর অর্ডার রেডি ফর ডেলিভারি। এই কথাগুলো আপনি ইচ্ছা করলে আপনার মনের মতো করে মাধুরী মিশিয়ে ডিজাইন করে আপনি বানায় দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, এখন এটা আসলে আমি দেখলে বুঝতেছি না আসলে দেখতে কেমন দেখা যাচ্ছে, বাট কি হিবিজিবি 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 কর, ঠিক না? আমি চাচ্ছেন যে না আসলে এভাবে বোঝা না, আমি একটু কাজ করি, আমি একটু দেখবো আসলে কি লেখা জাস্ট, বা এখানে ধরেন আপনি টেস্ট পারপাস লিখছেন, এখানে থ্যাংক ইউ ফর ইউর পারসেস আপনি লিখলেন, এখানে লিখে দিলেন ধরেন সুপ্রিয় ক্রেতা, আপনাকে অনেক অনেক অভিনন্দন, আমাদের প্রোডাক্ট কেনাকাটা করার জন্য। কেনাকাটা মনে হয় এভাবে হয় না, কেনাকাটা এরকম হয় না, সম্ভবত এরকমই হয়। ওকে, সো আমি ধরেন এটা লিখে দিলাম টেস্ট পারপাস, এটা দেখবো কীভাবে, বুঝবো কীভাবে এখানে আসলে কীভাবে আসতেছে বা আমার লেখাটা ঠিক আছে কি না। সো এটার জন্য খুবই সিম্পল একটা জিনিস, টেক্সট এখানে অ্যাকশনে যাবেন, অ্যাকশনে যাওয়ার পর দেখেন এটা টেস্ট করতে পারবেন আপনি, বা আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করলেই লেখা আছে দেখছেন সুপ্রিয় ক্রেতা, এখানে অর্ডারের নাম্বার অবশ্যই যাবে, এখানে হচ্ছে আপনার নামটা ওই যে উপরে, এটা সরানো যায় না, সরানো গেলে দেখাতে পারতাম। তো এইটা হচ্ছে আসলে চলে যাবে সুন্দর করে ক্লায়েন্ট আপনার কাস্টমারের কাছে। এখানে আপনি কথা এই লেখাটুকু টেক্সট এডিট করতে পারবেন, মানে এটা মেইল, কিন্তু এটা মেইল, এই যে প্রোডাক্ট কি, প্রোডাক্ট গেছে, হ্যাঁ দাম কেমন, যে প্রোডাক্টগুলো এখন আসলে আমি রাখছিলাম, ওই প্রোডাক্টগুলো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, অর্ডার, শিপিং, এই সমস্ত জিনিসপত্র আপনি এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। এইটা হচ্ছে আপনাকে মেইল আকারে চলে যাবে আপনার কাছে। সো যাক আমি এটা আর এটা এভাবে না রাখি, জাস্ট আগে যেটা রাখছিলাম সেটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে SMS, দেখেন SMS-এ চলে যাচ্ছি আমরা। SMS মানে তো আমরা জানি, SMS মানে হচ্ছে মোবাইলে SMS যাবে। দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, যে লেখাগুলো আমাদের আপাতত না বুঝলেই হবে, একটা কোড এখানে লেখা আছে। সো আমরা আমাদের স্পেসিফিক, আমি আগে বলছিলাম যে আমাদের স্পেসিফিক ভিতরে টেক্সটগুলো চেঞ্জ করার জন্য, যেমন থ্যাংক ইউ ফর ইউর পারচেস অফ, অর্ডার নাম্বার এটা, ফ্রমটা হচ্ছে আমরা লিখতে পারবো, আমরা কী চেঞ্জ করতে হবে সেই কথাগুলো এখানে আসলে যেগুলো হচ্ছে এরকম ব্র্যাকেটের বাইরে আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ওগুলো হচ্ছে স্ট্রিং। আচ্ছা, আর এখানে দেখেন লেখা আছে টেক্সট স্টপ স্পেস টু আনসাবস্ক্রাইব, মানে যদি আপনি SMS-টা আনসাবস্ক্রাইব করে দিতে চায় আপনার কাস্টমার, যে বারবার মেসেজ আসে, বিরক্ত লাগে, সো সেক্ষেত্রে এরকম মানে এরকম কাজ করতে পারবে। সো এটা আমি এখান থেকে ইচ্ছা করলে প্রিভিউ দেখতে পারবো, এখানে ক্লিক করলে দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে, এরকম মেসেজ আপনার মোবাইলে যাবে, আপনার কাস্টমারের, সরি আপনার না, আপনার কাস্টমারের। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো এরকম কনফার্মেশন, অর্ডার কনফার্মেশন রিলেটেড যতগুলা, মানে অর্ডার এডিটেড অর্ডার, এই অর্ডার ক্যান্সেল যদি কখনো হয়ে থাকে তাহলে কি হবে, যে তোমার প্রোডাক্ট ভালো না, এই প্রোডাক্ট অর্ডার করছিলা, এই যে ইওর অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড, এরকম আর কি। আমরা যদি দেখি এখান থেকে প্রিভিউতে তাহলে আসলে দেখতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আরও ছিল হচ্ছে কনফার্মেশন, ক্যান্সেলেশন, রিফান্ড হলে কীরকম মেসেজ আসবে, পেমেন্ট ইরর হলে কেমন আসবে, শিপিং, ফুলফিলমেন্ট রিকোয়েস্ট, মানে ফুল জিনিসপত্র আপনি এখান থেকে মানে ম্যানেজ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। অর্ডার অ্যান্ড ডেলিভারি, আচ্ছা লোকাল ডেলিভারি, লোকাল পিক আপ, কাস্টমার ইমেল মার্কেটিং,
রিটার্নস আচ্ছা, এখানে আসলে অপটিন ফর্মের কথা বলা হয়েছে, ডাবল অপটিন, গেট এক্সপ্লিসিট কনসেন্ট ফ্রম কাস্টমার টু সেন্ড দেম ইমেইল মার্কেটিং। আসলে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে আসলে জিনিসগুলো লাগবে। শপিফাই ইমেল ওপেন ট্র্যাকিং, ওকে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমরা আসলে এই জিনিসগুলো লাগবে হচ্ছে যখন আমরা ইমেল মার্কেটিং করব, মানে ইমেল অপটিন আর কি। আপনার পেজে গেলে বের হতে চাইলে ঠাস করে একটা পপ আপ ওপেন হবে, ওখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করে রাখা যায়, এরকম আর কি অপশন। সো এগুলো আমাদের এখন লাগছে না, এগুলো হচ্ছে আসলে এর অপশন না। সো আই হোপ আপনাদের ভালো লেগেছে এই এপিসোডটা। আমাদের অপশন বাদ আছে হচ্ছে আচ্ছা, আমরা এখন এখানে থেকে দেখা হচ্ছে চেক আউট সিস্টেমটা। চেক আউট মানে তো আমরা জানি, আমি যদি কোনো প্রোডাক্ট কিনতে যাই, ডিরেক্ট অর্ডার করতে যাই, অর্ডার করার পর আমরা যদি কোনো প্রোডাক্ট সাপোজ এখান থেকে অ্যাড টু কার্ট করার পর এখান থেকে চেক আউট সিস্টেমটা আসে। এখন চেক আউটের মধ্যে যাওয়ার পর আসলে কী ইনফরমেশন লাগবে বা মানে কে কিনতে পারবে এরকম জিনিসপত্রগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এই জিনিসগুলো আমরা ম্যানেজ করতে পারবো কোথায় থেকে গিয়ে, এখান থেকে আমরা সেটিংয়ে যাব। আবার একটু দেখাই, এখান থেকে ফার্স্টে সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে চেক আউটে গিয়ে, ওকে। এখন চেক আউট দেখেন এখানে লিখছে কাস্টমাইজ দ্য স্টাইল অফ ইউর চেক আউট। তুমি এখানে কাস্টমাইজ করতে পারবে, আপলোড ইউর স্টোর লোগো, চেঞ্জ কালার অ্যান্ড ফন্ট অ্যান্ড মোর। মানে এখান থেকে কাস্টমাইজ করা যাবে, এখান থেকে গিয়ে কাস্টমাইজ মানে চেক আউট পেজটা আমাদের মনের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, এটা তো করা যাবে, এটা পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে এখানে কাস্টমার অ্যাকাউন্টস, মানে যে আপনাকে অর্ডার করবে তার কি অ্যাকাউন্ট থাকতে হবে কি না, নাকি অ্যাকাউন্ট মানে গেস্টই। এখানে দেখেন অপশন দেওয়া আছে অ্যাকাউন্টস আর ডিসেবলড, মানে কি কাস্টমার উইল অনলি বি এবল টু চেক আউট অ্যাজ গেস্ট, মানে কাস্টমার গেস্ট হিসেবে অর্ডার করতে পারবে, মানে অ্যাকাউন্ট লাগবে না, কাস্টমার অ্যাকাউন্ট লাগবে না। কাস্টমার অ্যাকাউন্টস আর অপশনাল, এটা হচ্ছে অপশনাল। কাস্টমার উইল অ্যাবল টু চেক আউট উইথ এ কাস্টমার অ্যাকাউন্ট অ্যাজ এ গেস্ট, মানে এটা হচ্ছে অপশনাল, মানে গেস্ট হিসেবেও অ্যাপ্লাই করে বা অর্ডার করতে পারবে। আবার এখানে হচ্ছে রিকোয়ার্ড, এখানে হচ্ছে কাস্টমার অবশ্যই তাদের কাস্টমার অ্যাকাউন্ট লাগবে। আসলে প্রথমের দিকে এই অপশনটা দেওয়াটা উচিত না, এই কারণে দেওয়া উচিত না, এতে মানে ওয়েবসাইটের মানে কনভার্সন রেট কমে যাবে আর কি, ইনকাম কম হবে। কারণ যদি কাস্টমার এসে দেখে যে হ্যাঁ অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট ঝামেলা, এগুলো অনেকে ঝামেলা মনে করে। সো তাদের ক্ষেত্রে এটা দেওয়াটাই প্রথমের দিকে বেটার। যখন আপনার স্টোরটা অনেক মানে নাম করে স্টোর হয়ে যাবে, তখন আপনি আসলে এখান থেকে এটা করে রাখতে এটা করে দিতে পারেন। বাট ইনিশিয়ালি এটা দেয় বেটার, বা আপনি এটাও দিতে পারেন অপশনাল হিসেবে। ওকে, কাস্টমার কন্ট্যাক্ট এখানে হচ্ছে টু চেক আউট। কাস্টমার ক্যান চেক আউট ইউজিং এইদার দেয়ার ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস, মানে হচ্ছে কাস্টমার চেক আউট করার সময় ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে পারবে। আমরা যদি এখানে যাই, দেখেন ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার, এখানে শুধু ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দেওয়া আছে। আপনি যদি চাইতেন, এই দেখেন এখানে কিন্তু আপনার এখান থেকে চেক আউট পেজ কাস্টমাইজ করার অপশন পাওয়া যাচ্ছে। পেজ সিলেক্ট করছি চেক আউট, এখন চেক আউট পেজ কেমন, এই যে এখানে কিন্তু এই জিনিসগুলো আমরা ওপেন চেক আউট সেটিং, তো এখান থেকে আমরা আসলে এইভাবে তো সেটিং করা যায় না, এখানে এগুলো আমরা ইচ্ছা করলে অন্যান্য পেজের মতো এখান থেকে আমরা বাদ দিতে পারি না, এরকম সিস্টেম নাই। সো এই জিনিসগুলাই আমরা এখান থেকে সেট আপ করতে পারি। আচ্ছা, ইচ্ছা করলে আপনি এখানে কন্ট্যাক্ট কাস্টমার ক্যান অনলি ইউজিং ইমেল অ্যাড্রেস, আমি যদি এটা সেট করে দেই আর যদি সেভ দেই, তাহলে এখানে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে, তো এখানে আসলে এগুলো থাকবে না, এখানে শুধু আপনার শুধু ইমেল অ্যাড্রেস থাকবে। আমরা যদি সেভ দিই, এখানে সেভ দেওয়ার পর যদি আমরা একটু এখানে গিয়ে রিলোড দেই, তাহলে কিন্তু দেখতে পারবো যে ওখানে
অনলি ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে কোনো ইমেল অর ফোন নাম্বার এই কথাটা লেখা নাই। সো আমি ওটা বাদ চাচ্ছি না, বাদ দিয়ে দিলাম, যেরকম আছে ওরকমই রাখবো। আচ্ছা, তারপর এখানে লিখছে টু রিসিভ শিপিং আপডেট। আচ্ছা, এখানে বলা হয়েছে হচ্ছে কাস্টমার, প্রথম অপশনটা হচ্ছে যদি আমরা চেক মার্ক দেই তাহলে আপডেটটা মানে অর্ডার আপডেটটা জানার জন্য কাস্টমার ইমেইল অথবা ফোন নাম্বারে মেইল মেসেজ করবে, এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা হচ্ছে না, এখানে আমরা যেটা ডিফল্টভাবে দেওয়া আছে যে শপ অ্যাপ থাকবে, যেটা ডাউনলোড করে সে আপডেট জানতে পারবে। এ হচ্ছে ব্যাপার। আমরা এখানে ইমেল শুধু ছিল, এখন ইমেইলে ফোন নাম্বার চলে আসবে, কারণ আমি আগের মতো করে সেভ করে দিয়েছি আর কি। আচ্ছা, হতে থাক। তারপর হচ্ছে এখানে দেখেন ফর্ম অপশন, যেখানে কিন্তু ফর্ম আছে আমাদের। ফর্মের মধ্যে কি আছে, ফুল ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা যদিও হচ্ছে অপশনাল, অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সিটি, কান্ট্রি, পোস্ট কোড, এরকম অপশন দেওয়া আছে। তো আমি ইচ্ছা করলে এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারি। রিকোয়ার্ড লাস্ট নেম অনলি, আমি যদি এরকম যদি রিকোয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, দেখেন এখানে কিন্তু অপশনাল দেওয়া আছে ফার্স্ট নেমটা, লাস্ট নেমটা কিন্তু এরকম অপশনাল, মানে রিকোয়ার্ড দেওয়া নাই। রিকোয়ার্ড মানে কিছু জানে, মানে রিকোয়ার্ড ওটা। তো এরকম এরকম করে আমি এরকম অপশন চেঞ্জ করতে পারি। কোম্পানি নেম এখানে হিডেন দেওয়া আছে, আমি যদি এটা দিয়ে দিই অপশনাল, তাহলে এখানে কোম্পানির নেম চলে আসার কথা আসবে। আচ্ছা, কোম্পানি নেম আসবে। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, এটা অপশনাল রাখছে, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 2টা। তারপর হচ্ছে শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা হচ্ছে অপশনাল, আমরা হচ্ছে হিডেন করা আছে, আমরা অপশনাল দিয়ে দিলাম। আচ্ছা, টিপিং, টিপিং মানে তো আমরা জানি আসলে কি, টিপিং মানে হচ্ছে আসলে টিপস। তো টিপস অপশন যদি আমরা এখানে রাখতে চাই তাহলে এটা আমরা চেক করে দিতে পারি, আর না চাইলে নাই, থাক দরকার নেই, বা এখন অ্যাড করে দেখি আসলে কেমন আসে। ওকে, এটা হচ্ছে ডিফল্টভাবে ছিল না, আমি না ডিফল্টভাবে মনে হয় ছিল এটা। চেক মার্ক, আমরা চেক মার্ক করে দিলাম, শো টিপ অপশন টু অল কাস্টমার। আচ্ছা, থাক। তারপর হচ্ছে অর্ডার প্রসেসিং, হয় কাস্টমার চেক আউট, ইউজ দ্য শিপিং অ্যাড্রেস অ্যাজ এ বিলিং অ্যাড্রেস বাই ডিফল্ট। এখানে বলছে শিপিং অ্যাড্রেস বিলিং অ্যাড্রেস ডিফল্ট হবে। আচ্ছা, এমন এনেবল অ্যাড্রেস অটো কমপ্লিশন, আমরা চাচ্ছি না, এটা থাক। সাপোজ অর্ডার কমপ্লিশন হওয়ার সময় অর্ডার প্রসেসিং, আচ্ছা এটা এরকম থাক। তারপর হচ্ছে গিফট কার্ড অটোমেটিক্যালি আর্কাইভ দ্য অর্ডার। আচ্ছা, ইমেইল মার্কেটিং, এখানে ইমেইল মার্কেটিংয়ের জন্য কোনো পপ আপ আসবে এরকম কিছু সেটিং এখানে থেকে। প্রিসিলেক্ট সাইন আপ অপশন, এরকম অপশন দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমরা ইচ্ছা করলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি, চেক আউটের ল্যাঙ্গুয়েজ। সো যেহেতু এটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট হবে, সো ইংলিশটা হওয়াটাই বেটার। এখানে হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ আসলে করা যায় এখান থেকে, থিম থেকে গিয়ে এই অপশনে গিয়ে। সো এখানে অনেক অপশন আছে, সেই অপশনগুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি এখানে এই অপশনে গিয়ে। সো যাই হোক, আমরা এগুলো চাচ্ছি না এখান থেকে। আমরা আচ্ছা, এটা আমরা ব্যাকে যাচ্ছি। আমরা সেটিংয়ে ছিলাম, সেটিংয়ে চলে যাই। এখানে কি কি যেন, আচ্ছা যাই হোক, আমাদের ওখানে চলে গেছিলাম জন্য এগুলো চলে গেছে। সো আমরা বেশি কিছু চেঞ্জ করি না, এখানে শুধু হিডেনটা চেঞ্জ করছিলাম, আর এখানে হিডেনটা চেঞ্জ করছিলাম, মানে কোম্পানি নেম আর হচ্ছে শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার। সো আমরা এটা সেভ দিই, সেভ দিয়ে আমরা ট্রাই করি আসলে কি আসে নাকি, কোম্পানি নেম আসে কিনা। এই যে কোম্পানি নেম চলে আসছে এখানে। অ্যাপার্টমেন্ট মানে এই অপশনটা চলে আসছে। ফোন এটা হচ্ছে এই নাম্বার, এটা ছিল না, এটা চলে আসছে। সে হচ্ছে ব্যাপার, আমরা এখান থেকে টোটালি কাস্টমাইজ করতে পারবো আমাদের চেক আউট পেজটাকে, এই সেটিং থেকে চেক আউটে গিয়ে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সেটিংয়ের মধ্যে আরও আছে হচ্ছে যেমন সেল চ্যানেল। সেল চ্যানেল জিনিসটা কি? সেল চ্যানেল হচ্ছে, এটা হচ্ছে অনলাইন স্টোর, এটাও আমাদের একটা সেল চ্যানেল। ইচ্ছা করলে আমরা আরও সেল চ্যানেল অ্যাড করতে পারি, মানে যেখান থেকে লোকজন কিনতে পারবে আর কি আমাদের প্রোডাক্টগুলা। এরকম আরও অনেক সেল চ্যানেল অ্যাড করা যায়।
সেটা হচ্ছে হতে পারে এফ কমার্স হতে পারে, মানে ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে, এরকম আরও অনেক কিছু আছে। সো কী কী আছে চলুন আমরা দেখে নিই একটু। এখানে লেখা আছে দেখেন, ম্যানেজ দ্য চ্যানেল, ইউ ইউজ দ্য সেল ইয়োর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। সো আমরা এখানে গেলাম সেল চ্যানেলে, যাওয়ার পর দেখেন এখানে একটা সেল চ্যানেল দেওয়া আছে, যেমন অনলাইন স্টোর এটা দেওয়া আছে এখানে। এখানে প্রোডাক্ট আপাতত একটা দেখাচ্ছে, এখানে কোনো কিছু নেই। যেহেতু আমরা একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, ইচ্ছা করলাম এটা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা সেল চ্যানেল অ্যাড করি। এটা আসলে ডিলিট করার দরকার নাই, যেহেতু এটা হচ্ছে আমাদের ডিফল্ট থিম থেকে আছে এইভাবে। মানে থিম টিম অনেক কিছু আছে, এখানে ক্লিক করলে যেহেতু আমরা ফ্রন্টে যাচ্ছি, এটা আমাদের ওয়েবসাইট, সেটা আসলে মানে ফ্রন্ট এন্ড, এটা ডিলিট করার দরকার নেই। অ্যাড সেল চ্যানেল এখানে যদি আমি অ্যাড করতে চাই, দেখেন আমি যে কথাটা বলেছিলাম, আওয়ার টপ রিকমেন্ডেশন অফ স্টোর লাইক ইয়োর্স, এখানে পয়েন্ট অফ সেল, এখানে কি অপশন আছে, আমরা হচ্ছে যেমন এগুলো দেখি, আমরা যেমন যেগুলো থেকে আমরা ভালো মানে রেভিনিউ করতে পারবো আর কি, আর্ন করতে পারবো। যেমন এখানে মেসেঞ্জার আছে দেখেন, আবার ফেসবুক আছে, গুগল আছে, শপিফাই চ্যাট আছে, হ্যান্ডশেক আছে। এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে বাই বাটন, আমরা ইচ্ছে করলে বাই বাটন একটা আমাদের একটা মানে ব্লগ ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইটের মধ্যে আমরা বাই বাটন অ্যাড করতে পারি। সেখান থেকে আসলে অ্যাড নিউ করে আমরা প্রোডাক্ট, মানে এই অ্যামাজন করে না, অ্যামাজনের মতো আর কি। সেল ইউর ওয়েবসাইট প্রোডাক্ট অন এনি ওয়েবসাইট অর ব্লগ, লেখা আছে সুন্দর মতো। এই হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে ফেসবুক থেকে বিং ইয়োর প্রোডাক্ট টু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইউজার, মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা সেল করতে পারবো। সেটা কীভাবে, আমরা জাস্ট শুধু এখানে ক্লিক করলেই হয়ে যাবে। কি দেখা যাক কী হয়। রিলোড নিচ্ছে আমাদের পেজটা, তারপরে এখানে শপিফাই, এখানে ফেসবুক অ্যাডসের জন্য একটা শপিফাই চ্যানেল তৈরি হয়ে যাবে। রিলোড নিচ্ছে, facebook./ads-এ গেল, একটু রিডাইরেক্ট হলো, হওয়ার পর আবার শপিফাইতে আমাদের এটা চলে আসলো। আচ্ছা, এখন এখানে দেখাচ্ছে উই আর অ্যাবাউট টু আপডেট ফেসবুক, আমরা ফেসবুককে আপডেট করব। আচ্ছা, ফেসবুক উইল অ্যাবল টু, ফেসবুক কী কী করতে পারবে সেটা দেখাচ্ছে। ভিউ শপিফাই অ্যাকাউন্ট ডাটা দেখতে পারবে, এডিট প্রোডাক্ট করা যাবে, এডিট অর্ডার করা যাবে, এডিট কাস্টমার মার্কেটিং, অনেক কিছু করা যাবে এখান থেকে। সো আমরা টু ইরেজ ইউর কাস্টমার পার্সোনাল ইনফরমেশন ফ্রম ফেসবুক, রিমুভ দ্য অ্যাপ আফটার 48 hours, a request will be sent Facebook to erase this data। এখানে জিনিসগুলো আমরা পড়ে নেওয়ার পর আমরা যদি মনে করি না ঠিক আছে, আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতেই পারি, আমাদের চ্যানেল তৈরি করতেই পারি, সো আমরা কি করব, এখান থেকে গিয়ে আপডেট সেল চ্যানেলে ক্লিক করলে আমাদের আরেকটা পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে। দেখেন, একটু সময় নিল, নেওয়ার পর তারপরে হোয়াট ফিচার ডু ইউ ওয়ান্ট টু গেট স্টার্টেড উইথ, সেল ইউর প্রোডাক্ট অন ফেসবুক, এখান থেকে সেট আপ করতে পারি, সেল ইউর প্রোডাক্ট অন ইনস্টাগ্রাম, ক্রিয়েট ফ্রি অ্যান্ড পেইড অ্যাডস অন ফেসবুক, কানেক্ট। তো আমরা এখানে যেটা চাই, আমরা যদি সাপোজ চাচ্ছি যে না আমরা ফেসবুকে আমরা অ্যাড করবো, সেট আপ করবো, না ধরেন আমাদের ফেসবুক আসলে আমার তো লাখ লাখ মিলিয়ন আমাদের ফলোয়ার ইনস্টাগ্রামে, সো আমরা এখান থেকেও সেট আপে ক্লিক করতে পারি। সেট আপে ক্লিক করার পর এখানে নিচে যাব, তারপর আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব, এগুলো করে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলে কানেক্ট দিতে বলবে। আমি যদি সেট আপে ফেসবুকে যাই, যাওয়ার পর দেখেন এখানে ডিরেক্ট কী বলছে, কানেক্ট ইউর ফেসবুক অ্যাকাউন্ট টু গেট স্টার্টেড। আমি যেহেতু ডেমোভাবে দেখাচ্ছি, সো আমাকে কানেক্ট করার দরকার নেই। সো আপনারা যখন কাজ করবেন, যখন ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের ইমেইলটা ফেসবুকটা লগ ইন করে সেট আপ করে দিতে পারেন। এই হচ্ছে অবস্থা। তো আমরা এখান থেকে যদি এখানে চলে যাই, তো আসলে কিছুই দেখাবে না এখানে সেট আপ যেহেতু করা নেই। আমি আমাদের চ্যানেল চলে যাই আবার একটু সেল চ্যানেলে, যার পর দেখেন এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে, এইটা একটা ওইটা একটা। এখানে ক্লিক করলে আমাদের এই এই পেজে নিয়ে যাবে অ্যাপ স্টোরে, বাট এখানে কোনো কিছু না থাকার কারণে আমরা কিছু দেখতে পাবো না, যেহেতু আমরা এখনও সেট আপই করে নেই।
আচ্ছা, এখন আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি, কিন্তু এটা ইচ্ছা করলে এখানে আমরা ফেসবুক যেটা বানাইছিলাম, যেহেতু আমরা কানেক্ট করি না ফেসবুকের সঙ্গে, সো আমরা ডিলিট করে দিতেই পারি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড চ্যানেল, আমরা চ্যানেল ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমরা আরও কিছু অ্যাড করতে পারি। সাপোজ আমরা মেসেঞ্জার ধরেন অ্যাড করবো, সেম অ্যাজ ওইটার মতোই আর কি, ফেসবুকের মতোই। সময় নিল, মেসেঞ্জার ওয়েবসাইটে গেল, যাওয়ার পর আবার ব্যাক আসলো, ওই সেমভাবে বলতেছে এগুলো। দেখার পর আমি যদি বুঝি, তাহলে আপডেট সেলস চ্যানেলে ক্লিক করলে আমাদেরকে বলবে মেসেঞ্জারের সঙ্গে কানেক্ট করো তুমি, বাট আমরা কানেক্ট করব না, বিকজ এটা ডেমো। এই তো একই কথা, কানেক্ট করতে বলছে। সো আমি হচ্ছে 2 step away selling messenger, connect your Facebook account below, select Facebook page, you will sell customer। আসলে আমাদের দরকার নাই জিনিসগুলো, আমরা জাস্ট শুধু ব্যাকে চলে যাব। আমরা বুঝে শুনে আবার একটু ডিলিট করে দেই, আমাদের রাখার দরকার নাই। যেমন এ হচ্ছে ব্যাপার, আমরা এরকম করে সবগুলো টেস্ট করতে পারি শেখার সময়। বাট আই হোপ আমরা মেইন যে বিষয় সেটা বুঝতে পেরেছি। আমাদের মানে প্রোডাক্টের আরও বেশি সেল হওয়ার জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম এরকম করে চ্যানেল তৈরি করতে পারি। এটা ডিলিট এখনও হওয়ার কথা, এখান থেকে এখনও ডিলিট হয়নি। আমরা রিলোড দিই তো একটু। হ্যাঁ, চলে গেছে, এখন কিন্তু আর নেই। তাই হোপ আপনারা চলে গেলাম ফার্স্টে আমাদের সেটিং আবার চলে যাই, আর কী অপশন বাকি আছে দেখি একটা একটা করে। আচ্ছা, এবার হচ্ছে প্ল্যান জিনিসটা কি, এখানে সুন্দর করে লেখা আছে, সুন্দর করে সাবলীল ভাষায় লেখা আছে, কারেন্ট প্ল্যান ডেভেলপমেন্ট, ম্যানেজ অ্যান্ড ভিউ ইউর শপিফাই প্ল্যান। যাই হোক, প্ল্যান মানে হচ্ছে শপিফাইতে যখন আমরা কাজ করতে যাব, আসলে এটা ফ্রি না, শপিফাইতে পে করতে হয়। সো আমরা ডেভেলপমেন্ট মোডে আছি, এই জন্য এখন আমাদের কোনো কিছু পে করতে হচ্ছে না। বাট যখন আমরা সব তৈরি করতে যাব, অবশ্যই পে করতে হবে, এটা ক্লায়েন্টদের করতে হবে। মানে আপনি যদি নিজের জন্য বানান, তাহলে অবশ্যই আপনাকে পে করতে হবে। ওকে, সো আমরা কী করলাম, ফার্স্টে এই সেটিং থেকে আসলাম হচ্ছে প্ল্যান থেকে। এখন আমাদের এখানে কিছুই নাই, যেহেতু আমাদের কোনো প্ল্যান নেই। এখন আমরা যদি প্ল্যান চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আসলে কেমন কেমন প্ল্যান এখানে আছে। আচ্ছা, এখানে খুবই সুন্দর দেখেন, বেসিক প্ল্যান হচ্ছে $29 পার মান্থ, 29 USD পার মান্থ। হ্যাঁ, এটা হচ্ছে আপ টু 2 স্টাফ মেম্বার। এটা হচ্ছে আমরা এই জিনিসটা একটু পরে আমরা জানতে পারবো। আচ্ছা, আপ টু 2 লোকেশন, আমরা এই জিনিসগুলো পরে দেখতেছি একটু। আচ্ছা, মানে এই ফিচারটা কি, সেই জিনিসগুলা। তারপর হচ্ছে রিকমেন্ডেশন আমাদের করতেছে আসলে এটার জন্য যে 5 জন স্টাফকে অ্যাড করতে পারবো, 5টার লোকেশনই করতে পারবো, তারপরে ফ্রড অ্যানালাইসিস করতে পারবো, প্রফেশনাল রিপোর্ট করতে পারবো। সেটা হচ্ছে $79 পার মান্থ। আচ্ছা, অ্যাডভান্স শপিফাইয়ের জন্য হচ্ছে $299, মানে $300 মতো। সেক্ষেত্রে 15 জন স্টাফ অ্যাড করতে পারবো, আপ টু 8টা লোকেশন করতে পারবো, ফ্রড অ্যানালাইসিস করতে পারবো, আরও অনেক অনেক ফিচার আছে এখানে। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা শপিফাইয়ের প্ল্যান নিতে পারি। তো রিকমেন্ড করতেছে শপিফাই এটা করলেই মোটামুটি এনাফ হয়ে যায়। তারপর যদি কারোর অনেক, সাপোজ এখান থেকে 15-20 হাজার ডলার পার মাসে আসতেছে, সেক্ষেত্রে আপনি $299 দিতেই পারবেন, সেটাতে আপনার সমস্যা হবে না। আচ্ছা, এখন তারপর বলছে সেল উইথ বাই বাটন অ্যান্ড ইন পারসন উইথ পয়েন্ট সেল। আচ্ছা, এটা ওরকম দরকারি কিছু না। এখানে জাস্ট এখানে মানে কী কী সুবিধা পাবো আমরা এই প্যাকেজের মধ্যে আমাদের কী সুবিধা পাবো, ডিসকাউন্ট কোড দেখেন, এখানে লেখা আছে সুন্দর করে। শপিফাই বেসিক অ্যান্ড অ্যাডভান্স প্ল্যানস ইনক্লুড অনলাইন স্টোর, আনলিমিটেড প্রোডাক্ট, 24/7 সাপোর্ট। তারপর এটা হচ্ছে বেসিক প্ল্যান অ্যান্ড অ্যাডভান্স প্ল্যান, এটা হচ্ছে এই ফিচারগুলো আছে আর কি।
তারপর হচ্ছে ফ্রি এসএসএল সার্টিফিকেট, ডিসকাউন্ট কোড, গিফট কোড, ম্যানুয়াল অর্ডার ক্রিয়েশন, এই জিনিসগুলো আছে। এই মানে এই ফ্যাসিলিটিগুলো আছে এই প্ল্যানগুলোর মধ্যে। সো আই হোপ আমরা বুঝতে পারছি যে শপিফাইয়ের এখান থেকে কীভাবে প্ল্যানগুলো করতে হয়। আবার ইচ্ছা করলে আমরা পেমেন্ট মেথড যেহেতু এখানে অ্যাড করা নাই, নো পেমেন্ট মেথড অ্যাডেড, আমরা ইচ্ছা করলে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। পেমেন্ট মেথড অ্যাড করে সেটা হচ্ছে বিলিংয়ের মধ্যে, তো আমরা ওটা পরে দেখাচ্ছি বা এখানেই দেখাই, সমস্যা নাই। বিলিংয়ের জন্য সেটা পেমেন্ট মেথড যখন অ্যাডে আমরা ক্লিক করলাম তখন চলে আসলাম বিলিং, বা আপনি যদি এখানে যান এখান থেকে বিলিংয়ে চলে যেতে পারবেন। দেখেন বিলিংয়ে যাওয়ার পর আপনার কি আছে এখানে ডিফল্ট পেমেন্ট মেথড, এখানে অ্যাড করতে বলছে পেমেন্ট মেথড কি অ্যাড করবো, আমাদের পেপাল থাকলে পেপাল অ্যাড করতে পারবো। ওকে, তারপর হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের নাম্বার, মানে আমাদের পেওনার যদি থাকে পেওনার অ্যাড করতে পারবো। ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এগুলো দিয়ে আমরা অ্যাড করতে পারবো। এগুলো আবার টেস্টমূলক নিজের পেওনার কার্ডটা অ্যাড করে দেন না, সে ডলার ভরবেন এখান থেকে টিকিট নেবে, এরকম কিন্তু হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। আচ্ছা, তারপর এখানে আর কিছু সেরকম জিনিসপত্র নেই। এইটা হচ্ছে অবস্থা। আমরা দেখলাম যে এখান থেকে দুইটা অপশন দেখে ফেললাম, প্ল্যান এবং বিলিং। তাহলে আমরা যদি প্ল্যান করতে চাই তাহলে আমাদের কীরকম প্ল্যান নিব, আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা ক্লায়েন্টের যদি লাগে তাহলে আমরা এখান থেকে গিয়ে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার হচ্ছে সাপোজ $10 কাজ একটা আপনাকে বললো যে আমার বেসিক প্ল্যান আছে, আমাকে এখান থেকে তুমি অ্যাডভান্স প্ল্যান সেট করে দাও। একটা আপনাকে ফাইবারে এরকম অর্ডার থাকতেই পারে। আচ্ছা, বা আপনার প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের কাজ করছেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট বললো যে আসলে আমার প্ল্যান যেটা আছে আমি ওটা থেকে চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ক্লায়েন্টের পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে ওখান থেকে কেটে নেবে, বা ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট পে করে দিবে। এই হচ্ছে অবস্থা। তাই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্ল্যান চুজ করতে হয়, কীভাবে। আর ওখানে সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। আবার একটা জিনিস দেখাই, যে এখান থেকে যখন চেঞ্জ প্ল্যান করবেন এখান থেকে চুজ প্ল্যানে ক্লিক করলে কিন্তু হবে। এখান থেকে এখানে অপশন দেখাচ্ছে, তারপর হচ্ছে কিসের মাধ্যমে আমরা পে করব, ক্রেডিট কার্ডের মাধ্যমে এর মাধ্যমে পে করার পর এই ইনফরমেশনগুলো দিলে এই যে ইনফরমেশন চলে আসছে, স্টার্ট নাওতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আমাদের সেটিং অপশনে সেটিংয়ের মধ্যে কী কী ফাঁকা আছে আর এগুলো সব দেখে ফেলেছি অলরেডি, এগুলো দেখে ফেলেছি। আচ্ছা, আমাদের এইটা বাকি আছে, ইউজার অ্যান্ড পারমিশন। তো এখানে চলে যাই, ইউজার অ্যান্ড পারমিশনে যাওয়ার পর দেখেন আমরা ইউজারকে, স্টোর ওনার হচ্ছে এই ব্যক্তি। আচ্ছা, এর আগে আমরা যখন প্ল্যান দেখাইছিলাম তখন দেখাইছিলাম হচ্ছে স্টাফ দেখেন, আমরা ডেভেলপমেন্ট হলেও ডেভেলপমেন্ট এখানে কিন্তু 15 জন স্টাফ আমরা অ্যাড করতে পারবো। কাস্টমাইজ হোয়াট ইউর স্টাফ মেম্বার ক্যান এডিট অ্যান্ড অ্যাক্সেস, ইউ ক্যান অ্যাড আপ টু 15 স্টাফ মেম্বার অন দিস প্ল্যান। মানে বলছে কি তুমি এই প্ল্যানে 15 জন মেম্বার অ্যাড করতে পারবে, যেহেতু আমাদের কোনো প্ল্যানই নাই, মানে আমরা ডেভেলপমেন্ট পর্যায়ে আছি, সেজন্য 15 জন স্টাফ আমরা অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা, এ হচ্ছে অবস্থা। তো এখানে কি বলছে, কোলাবোরেটর, দিস গিভ ডিজাইনার, ডেভেলপার অ্যান্ড মার্কেটার্স অ্যাক্সেস টু ইয়োর শপিফাই অ্যাডমিন, দে ডোন্ট কাউন্ট টুয়ার্ড অ্যান্ড স্টাফ লিমিট, লার্ন মোর। আচ্ছা, এখানে বলছে যে ডিজাইনার, ডেভেলপার বা শপিফাই মার্কেটার যারা আছে তারা অ্যাক্সেস করতে পারবে কোলাবোরেটরের মধ্যে। এনিওয়ান ক্যান সেন্ড এ কোলাবোরেট রিকোয়েস্ট, মানে যে কেউ তোমাকে কোলাবোরেট রিকোয়েস্ট পাঠাতে পারবে। যেটা যদি বলতে অনলি পিপল উইথ এ কোলাবোরেটস রিকোয়েস্ট কোড ক্যান সেন্ড এ কোলাবোরেট রিকোয়েস্ট। আচ্ছা, এটা যে কেউ পাঠাতে পারবে, আর যে পিপলকে আমরা সেন্ড করব রিকোয়েস্ট কোডস ক্যান সেন্ড, যে সেন্ড করতে হবে সেই হচ্ছে, যাকে সেন্ড করবো সেই হচ্ছে কোলাবোরেট রিকোয়েস্ট পাঠাবে, এরকম কিছু একটা বলছে। সো এই হচ্ছে অবস্থা। তো এখান থেকে আমরা স্টাফ কীভাবে অ্যাড করবো, জাস্ট অ্যাড স্টাফে ক্লিক করবো, করার পর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, তারপর দ্য স্টাফ উইল হ্যাভ নো পারমিশন ইন দিস স্টোর। মানে সাপোজ আমি এখানে দিলাম যে দিলাম মনি, ওকে, পরি at the rate of পরি at the rate of
ধরেন money.com। আচ্ছা, এখন সে কী কী দেখতে পারবে? দ্য স্টাফ উইল হ্যাভ নো পারমিশন ইন দিস স্টোর। আমি যদি এখান থেকে এটা দিই, দ্য স্টাফ উইল হ্যাভ এ লিমিটেড পারমিশন ইন দিস স্টোর। আমি যদি সবগুলো সিলেক্ট করে দিই, উইল ইউজার দিস স্টাফ উইল হ্যাভ অল পারমিশন ইন দিস স্টোর। এটা ক্লিক করলে হ্যাভ লিমিটেড পারমিশন ইন দিস স্টোর। আচ্ছা, আমি যদি সবগুলো যদি আমি একটাও যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু বলবে লিমিটেড। এই হচ্ছে অবস্থা। তো আমরা সবগুলো সিলেক্ট করে দিতে পারি, আবার ইচ্ছা করলে আমরা স্পেসিফিক জিনিস সাপোজ আমরা বলতেছি যে না আমাদের থিম, আমাদের ডোমেইনের, আমাদের প্রোডাক্ট, বাট প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট অ্যাড রিমুভ করতে পারবে, বাট থিমে নিয়ে কাজ করতে পারবে না সে, আমাদের ডোমেইন নিয়ে কাজ করতে পারবে না, আমাদের পোস্ট করতে পারবে না, যে শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে, এরকম করে দিতে পারি। ঠিক আছে, কারণ ও হচ্ছে বোঝে না কিছু শপিফাই স্টোর সম্পর্কে। থিমে দিলে উল্টাপাল্টা কোট করে আমার সাইটটা ডাউন করে দিতে পারে। সো এরকম করে দেওয়ার পর আমি সেন্ড রিকোয়েস্ট পাঠালে এই ইমেল অ্যাড্রেসে একটা চলে যাবে একটা রিকোয়েস্ট, তারপরে সে কী করবে, ওখান থেকে অ্যাকসেপ্ট করলেই সে এখান থেকে লগ ইন করতে পারবে এবং এই জিনিসগুলো সে দেখতে পারবে, মানে একটা ইউজার আর কি। এ হচ্ছে ব্যাপার। সো আই হোপ আমরা বুঝতে পেরেছি স্টাফ কীভাবে অ্যাড করতে হয়, এবং এটা হচ্ছে স্টাফ ওনার, মানে স্টোর ওনার। আর স্টাফ আমরা ওইভাবে 15 জন পর্যন্ত স্টাফ নিতে পারবো এই প্ল্যানে। তাহলে বোঝেন আমরা ডেভেলপমেন্ট প্ল্যান মানে সর্বোচ্চ প্ল্যানটা দিছে। যেমন আমরা যদি প্ল্যান থেকে এখানে আবার একটু যাই, তাহলে বুঝতে পারবো যে অ্যাডভান্সে কিন্তু 15 জন স্টাফ চাচ্ছে, মানে অ্যাড করতে পারবে। আর যেটা হচ্ছে $79 সেটা হচ্ছে 5 জন, আর যেটা হচ্ছে বেসিক প্ল্যান $29 সেটা হচ্ছে 2 জন স্টাফ মাত্র অ্যাড করতে পারবে। সো বোঝেন অবস্থাটা। সো আই হোপ আমরা এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইলে যদি যাই, ফাইলে আসলে ইমেজ, ভিডিও এই জিনিসগুলো আপলোড করা থাকে। অলরেডি আমরা যে ভিডিওগুলো বা ইমেজগুলো আপলোড করেছি এখানে সেগুলো দেখতে পারবো। যেমন এখানে যদি যাই আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা। আবার যদি আমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করি তাহলে ইমেজের লিঙ্কটা কপি হয়ে যাবে। আমরা যদি সরাসরি এখানে গিয়ে ক্লিক করি তাহলে কিন্তু ইমেজটা দেখতে পারবো। সিডিএনএ অ্যাড আছে, শপিফাইয়ের সিডিএনএ। মজার না বিষয়টা? আবার ধরেন এটা তো একটা ইমেজ, আরও ইমেজ থাকার কথা। আচ্ছা, এখানে সাইজ দিয়ে করা যাবে। আবার হচ্ছে যেমন এটা আছে, এটা আমরা দেখতে চাচ্ছি এটা ইমেজটা কেমন, এখানে ক্লিক করলে তো আমরা দেখতে পাবোই। গ্যালারির মতো আর কি, আমরা যেটা ওয়ার্ডপ্রেসে কাজ করেছি। আবার এখান থেকে আপলোড করার অপশন আছে, কিন্তু এখান থেকে আমরা ইচ্ছে করলে একটা কিছু আপলোড করতে পারবো। সো এই এপিসোডে আমরা দুইটা অপশন দেখলাম, সেটা হচ্ছে ইউজার অ্যান্ড পারমিশন অ্যান্ড ফাইল। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এপিসোড অলরেডি আমাদের সেটিং সব কিছু কমপ্লিট। এখন দেখব ডিসকাউন্ট কুপন। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এ হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা এখান থেকে দেখতে পারি, কিন্তু সাপোজ এটা যদি আমরা সিঙ্গেল পেজে যাই তাহলে দেখেন এখানে এল সাইজ বা যে সাইজে নেই আমরা, সমস্যা নাই, পিঙ্ক কালার, গ্রিন কালার। এখন এখানে কত টাকা যাচ্ছে? 5 লাখ টাকা। ধরেন আমি একটা কুপন কোড দেবো, যে কুপন কোডটা ইউজ করলে এখানে এর দাম কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সো আমি একটা কুপন কোড ধরেন দিলাম, আমরা কুপন কোডে যাই, কুপন কোডে যাওয়ার পর এখান থেকে মানে ডিসকাউন্ট আর কি কেটে ফেলে, এখানে এক সুন্দর করে একটা আইকন দেওয়া আছে। সো আমরা ক্রিয়েট ডিসকাউন্টে যাওয়ার পর এখানে যে কোনো একটা নাম দিতে বলছে। সাপোজ থাকে না স্প্রিং সেল, বৈশাখী অফার, তারপরে হচ্ছে কি বলে ঈদ অফার, এরকম বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, কোড দেওয়া থাকে। আমরা এখান থেকে কোড সিলেক্ট করতে পারবো। সাপোজ এটা ধরেন তিশা, এখানে দিলাম তিশা 420, ধরেন এটা দিলাম, মানে কুপন করে নাম হচ্ছে তিশা 420। এটা ইউজ করলে আমরা মানে একটা ছাড় পাবো। এখন ছাড়টা কেমন সেটা পরে বলতেছি, আমরা এখানে নিচে সেট করতে হবে। আচ্ছা, এখন এখানে বলছে পার্সেন্টেজ কিনা। আমি যদি এখানে 10 দিয়ে দেই তাহলে যত টাকা আছে এখান থেকে 10% ডিসকাউন্ট হয়ে যাবে। আমি যাচ্ছি না 10 না, আমি জাস্ট একটা ফিক্সড অ্যামাউন্ট চাচ্ছি, যে ফিক্সড অ্যামাউন্ট কত টাকা হবে। সাপোজ এখানে 500 টাকা।
বা এখান থেকে দিলাম 2 বা 2500, হ্যাঁ এরকম দিয়ে দিলাম। আবার দিচ্ছি কি যে না আমি ফিক্সড অ্যামাউন্টও দেবো না, পার্সেন্টেজটা দেবো না, আমরা আসলে এগুলা দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ফ্রি শিপিং দিতে, মানে শিপিংটা ফ্রি দেবো। হ্যাঁ, বা আবার আমরা একটা কাজ করতে পারি, বাই এক্স গেট ওয়াই, চাচ্ছি ধরেন এটা কিনলে একটা প্রোডাক্ট কিনলে আর একটা ফ্রি, বর কিনলে বউ ফ্রি, এরকম টাইপের আর কি, বা বিয়ে করলে শালি ফ্রি, এরকম টাইপের। আচ্ছা, কাস্টমার বাই, এখন কাস্টমার কীরকম হবে, মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেম, মানে মিনিমাম একটা কোয়ান্টিটির আইটেম নিতে হবে, নাকি মিনিমাম পারচেস অ্যামাউন্ট, সাপোজ 2000 টাকার নিচে না হলে কিনলে আমরা দেবো না, এরকম টাইপের কোয়ান্টিটি। আমরা যদি এখান থেকে আইটেম যদি থেকে থাকে, এখান থেকে যদি পারচেস অ্যামাউন্ট যদি থাকে, তাহলে আমরা দিয়ে দিলাম সাপোজ 5 লাখ টাকার নিচে আমরা আমরা কি করবো না, আমরা দিব না আর কি। স্পেসিফিক প্রোডাক্ট নাকি স্পেসিফিক কালেকশন আমরা এখান থেকে মানে সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এরকম অবস্থা। তারপর আমরা এখান থেকে আসলে কোয়ান্টিটি আইটেম এগুলা দরকার নাই, এখান থেকে আমরা কোনো কিছু সিলেক্ট করবো না। আর মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেম মানে কতগুলো আইটেম নিতে হবে, একসাথে 5টা বা 6টা এরকম যদি হয় তাহলে আমরা দিব আর কি। আপাতত এটাই সিলেক্ট করা থাক, আমরা দেখি টেস্ট পারপাসে। কাস্টমার গেটস, কাস্টমার মাস্ট অ্যাড কোয়ান্টিটি অফ আইটেম স্পেসিফাইড বিলো দেয়ার কার্ট। আচ্ছা, অ্যাড ডিসকাউন্ট ভ্যালু ফ্রি, সেট ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজেস পার, মানে কতটা এটা একটা ইউজার কতবার ইউজ করতে পারবে, এরকম কিছু একটা বলছে এখানে। কাস্টমার এলিজিবিলিটি, এভরিওয়ান, যে কোনো ইউজ করতে পারবে না, স্পেসিফিক গ্রুপ ইউজ করতে পারবে না, স্পেসিফিক কাস্টমার, মানে সবাই ধরেন আপনার ওয়েবসাইট, আপনার গার্লফ্রেন্ড ধরেন প্রোডাক্ট কিনে, আপনার ধরেন কিসের ওয়েবসাইট, সুন্দর সুন্দর কসমেটিক্সের ওয়েবসাইট, আপনি সুন্দর মেকআপের ওয়েবসাইট, তো গার্লফ্রেন্ডকে বললেন যে তুমি এখান থেকে কিনে নাও, এটা আমার ওয়েবসাইট। তো বললো যে না আসলে এত টাকা দিয়ে আমি, বাবা টাকা দিবে না, না সমস্যা নাই, তোমার জন্য আমি মানে কী বলে, একটা কিনলে 10টা ফ্রি, বা একটা কিনলে 500 টাকার প্রোডাক্ট আমি 20 টাকা নিচ্ছি। সো স্পেসিফিকভাবে তার নামটা ধরেন কিছু একটা দিয়ে দিলেন, তো খুঁজতেছে কাস্টমার, এরকম কাস্টমার আছে কিনা, ধরেন দিয়ে দিলাম কাস্টমারের নাম কুলসুম, নাই আসলে এরকম কাস্টমার থাকলে এটা অ্যাড করে দেওয়া যেত। আচ্ছা, ইউজেস লিমিট নাম্বার অফ টাইমস দিস ডিসকাউন্ট ক্যান বি ইউজড ইন টোটাল, মানে কতবার এটা ইউজ করতে পারবো সেই নাম্বারটা দেওয়া যাবে। লিমিট টু অন ইউজ পার কাস্টমার, মানে একটা কাস্টমার কতবার ইউজ করতে পারবে, মানে একবার ইউজ করতে পারবে, এরকম লিমিট দিয়ে দেওয়া যাবে। তো আমরা এগুলো দিলাম না। এবার অ্যাক্টিভেশন, এটা হচ্ছে সাপোজ জুলাইয়ের 5 তারিখ থেকে 5 তারিখ সকাল 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 কই সকাল 9টা থেকে এন্ড অফ ডেট আমরা চাচ্ছি যে 5 তারিখ থেকে আমরা হচ্ছে ঈদ মনে হয় 20 তারিখ পর্যন্ত, এই পর্যন্ত সে মানে প্রোডাক্টটা সে কিনতে পারবে আর কি, ডিসকাউন্ট পাবে। কী উপলক্ষে, এটা ঈদ উপলক্ষে ধরেন আমি দিচ্ছি, এরকম দিয়ে সেভ করা যায়। বাট আমি আসলে এটা চাচ্ছি না, এটা থাক, দরকার নাই, এটা এন্ড ডেট এখন থেকেই করা যাবে, এখন থেকেই আমরা করতে পারবো, এরকম লিমিট দিয়ে রাখতে পারি। সো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা একটু সেভ দিয়ে দেখি আসলে কোনো চেঞ্জ আসে কিনা। আমাদের ডিসক্রিপশন কোডটা সেভ করলাম। আচ্ছা, এখানে সার্চ আইটেম আমাদের এগুলো দরকার নাই, এই জন্য এগুলো আসছে। আমরা একটু আবার রিলোড দিন, আসলে অনেক কিছু চেঞ্জ করছিলাম তো ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো চাচ্ছে, নাহলে এমনিতে হয়ে যাওয়ার কথা ছিল। আমরা জাস্ট শুধু এখানে কোড দিব, আর এখানে দিয়ে দিল পার্সেন্টেজ আমরা চাচ্ছি যে 20% ডিসকাউন্ট ফর অল প্রোডাক্ট, আর কিচ্ছু দরকার নাই, আর কোনো কিছু সেভ দিব না, যা শুধু ডিসকাউন্ট কোড
ক্লিক করে দেবো, হয়ে যাবে। হয়ে গেছে। আমাদের এই হচ্ছে আমাদের কি কুপন কোড, এটা কিন্তু খুব গোপন জিনিস, এটা সবাই জানবে না, জানলে কিন্তু সমস্যা। ওকে, এখন এখানে গিয়ে আমরা যদি এখানে রিলোড দিই তাহলে এখানে কুপন বসানোর একটা জায়গা আসার কথা। দেখেন এখানে যখন এটা সিলেক্ট করব, তারপরে এখানে যখন এটা সিলেক্ট করব, তারপরে আমরা বাইতে যখন ক্লিক করব, বাইতে ক্লিক করলে এখানে 5 লাখ টাকা চলে আসছে। এখানে কিছু কিন্তু আমরা কুপন কি ইউজ করেছি। আচ্ছা, আমরা এটা এত টাকা আসছে, মানে 5 লাখের বেশি আসতেছে। এটা কি সহ, এই বিলটা কিসের? ট্যাক্সেস। ও আচ্ছা, 15% ট্যাক্স দেওয়া লাগবে, তো এই জন্য এত টাকা। সো আমি যদি এখানে 20% ডিসকাউন্টের আমি যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবেন কমে আসবে এই প্রাইসটা। হ্যাঁ, অলমোস্ট এখানে 20% মানে 5 লাখে 1 লাখ টাকা কমে গেছে। বিশাল অ্যামাউন্ট স্যার। সেখানে মাত্র কত আসতেছে এখানে, মাত্র 4,60,000 টাকা ডলার। সো আই হোপ আমরা কুপন কি জিনিস এবং মানে কুপন বা ডিসকাউন্ট, এখানে কি লিখছে, এখানে নাম ডিসকাউন্ট, ডিসকাউন্ট কোড কীভাবে ইউজ করতে হয় আমরা অলরেডি বুঝে ফেলেছি। ইচ্ছা করলে আপনি এটাকে ডিসেবল করে দিতে পারবেন। এখান থেকে ডিসেবল করে দেওয়া যায়, যে এটা থাকবে কিন্তু কাজ করবে না, ডিসেবল। এখন যদি আপনার রিলোড দিই, একটু রিলোড দিলাম, ধরেন আবার আমরা ইউজ করি, কবার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না, এন্টার ভ্যালু ডিসকাউন্ট কোড, এন্টারে ভ্যালু, এটা এখানে সেটা যেহেতু আমরা এখান থেকে ডিসেবল করে রেখেছি। আবার ইচ্ছা করলে আমরা ধরেন কিছু সময় লাগবে না, তখন আমরা ডিসেবল করে রাখলাম। আর যদি একবারে ডিলিট করে দিতে চাই তাহলে আমরা ইচ্ছা করলে ডিলেটও করে দিতে পারি। ওকে, আর কোনো কিছুই নাই। এই হচ্ছে অবস্থা। আমরা তাই আই হোপ আমরা ডিসকাউন্ট কোড বা কুপন কোড যে নামে আমরা বলি, সেটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে অ্যাড করতে হয় আমরা বুঝতে পেরেছি। সো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।